নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 23তম পর্বে আপনাদের স্বাগত। এই অনুষ্ঠানটি আপনারা দেখছেন সোম থেকে শনিবার সপ্তাহের 6 দিন রাত্রি 9টা থেকে 10টায় প্রাণারাম ইউটিউব চ্যানেলে, এবং এই প্রাণারাম ইউটিউব চ্যানেলেই রবিবার দিন রাত্রি 9টা থেকে 10টা থাকছে শ্রীরামকৃষ্ণের কোনো একজন পার্ষদের জীবনী আলোচনা এবং অনুধ্যান। আমরা এই কথার সঙ্গে সঙ্গে এটিও স্মরণ করছি, আগেও আমরা স্মরণ করেছি, যে যারা এই প্রাণারামের ভিডিওগুলো নির্দিষ্ট সময়ে পেতে চাইবেন, নোটিফিকেশন যাদের কাছে আসাটা দরকার বলে মনে হবে, তারা খুব সহজেই সেটি করতে পারবেন। সেটা হলো যে প্রাণারামের যখন কোনো ভিডিও চলছে তখন সেখানে সাবস্ক্রাইব বলে যে জায়গাটি থাকে ওইখানটায় ক্লিক করতে হবে, আর তার পাশেই একটা বেলের ছবি ফুটে উঠবে, সেই বেলের আইকনে ক্লিক করতে হবে। করলে আবার 3টে অপশান দেখা যাবে, তার মধ্যে অল, এইটাকে ক্লিক করলেই প্রাণারামের যে কোনো ভিডিও ঠিক সময়েতে নোটিফিকেশন আপনাদের কাছে গিয়ে উপস্থিত হবে। এই দরকারি কথাগুলি রইল। আর কি, আর হচ্ছে যে যখন এই অনুষ্ঠান হচ্ছে প্রিমিয়ার শো, তখন লাইভ চ্যাট থাকছে। সেই চ্যাটের মধ্যেও আপনাদের যদি কিছু বক্তব্য থাকে যে কোনো রকমের, সেগুলো আপনারা লিখে দিতে পারেন। পবিত্রবাবু সেগুলোকে খুব খেয়াল করেন, ওনার আগ্রহ থাকে যে যারা দেখছেন শ্রীরামকৃষ্ণের ভক্ত অনুরাগীবৃন্দ, তাদের মতামত চ্যাটের মাধ্যমে পেলে ভালো হয়। আবার অনুষ্ঠান পরে যারা দেখছেন তারাও কমেন্টের জায়গাতে যদি নিজেদের মতামত লেখেন বা কোথা থেকে দেখেছেন সেগুলো উল্লেখ করেন, তাহলে সেগুলিও প্রাণারামের তরফ থেকে স্বাগত। আমরা রয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে, এবং রয়েছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাইয়ের বাড়িতে, যেদিনকে 5ই অগস্ট 1882 শ্রীরামকৃষ্ণ উপস্থিত হয়েছিলেন বিকেল আন্দাজ 4টের সময়। শ্রীরামকৃষ্ণ এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সেই ঐতিহাসিক সাক্ষাৎকারের প্রায় শেষের দিকে আমরা এসেছি, যেখানে দেখেছি যে শ্রীরামকৃষ্ণ প্রায় 5 ঘন্টা সময়, ওই 4টের সময় শুরু হয়েছিল, এবং তিনি যখন ওখান থেকে রওনা হবেন তখন প্রায় রাত্রি 9টা বাজবে। আমরা একটু বাদেই দেখব সেই সব প্রসঙ্গ। তো এই প্রায় 5 ঘন্টা সময় শ্রীরামকৃষ্ণ কি অসাধারণভাবে একদম ঘরোয়া বন্ধুত্বপূর্ণ ভঙ্গিতে কথা বলেছেন বা কথামৃত বিতরণ করেছেন। বিদ্যাসাগর মশাই সেগুলি শুনেছেন, শুধু শোনা নয়, এক দৃষ্টে পূর্ণ মনোযোগ সহকারে যেন সেটিকে গ্রহণ করেছেন। মাস্টারমশাইয়ের অর্থাৎ কথামৃতকার শ্রীমর বর্ণনাতে সেই রকমই রয়েছে। আর হয়েছে কি, যে মাঝে মাঝে দু একটি প্রশ্ন, দু একটি সংশয় তিনি উত্থাপন করেছেন। শ্রীরামকৃষ্ণ সেগুলো শুধু যে নিরসন করেছেন তাই নয়, ওই প্রসন্ন হাস্যমুখে ধর্মকথা, গভীর ধর্মকথা বলতে থেকেছেন। একসময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছেন কোনো একটি কথায় যে আজ একটি নূতন কথা শিখলাম। এইরকমভাবে নিজের মানসিকতাকে, নিজের রিয়াকশনকে ব্যক্ত করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সেই সব প্রসঙ্গের মধ্যে আমরা ছিলাম যখন এই কথামৃতের আলোচনা শুনছিলাম। আর আগের দিন যেখানটাতে, অর্থাৎ 22তম পর্ব যেখানটাতে আমরা শেষ করেছিলাম, সেই জায়গার থেকে আজকের পর্বে আমরা ঢুকবো সেই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতকে অবলম্বন করে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত মহাশয় বা শ্রীম উদ্ধৃত করেছেন সেই বিখ্যাত শ্লোক, তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীৃতম কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততম ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলছিলেন, ওখান থেকে উঠে আসার, রওনা হওয়ার একটু আগের ঘটনা, যে অন্তরে শোনা আছে, এখনো খবর পাও নাই, একটু মাটি চাপা আছে, যদি একবার সন্ধান পাও অন্য কাজ কমে যাবে। আগের দিন আমরা মোটামুটি এই জায়গা অবধি শুনেছিলাম, স্মরণ করেছিলাম, আবারও ভাবছি নতুন করে যে শ্রীরামকৃষ্ণ যা বলছেন তার নিহিতার্থ হচ্ছে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে কাজ করছেন সেগুলি খুব ভালো, কিন্তু দুটো জিনিস, একটা হচ্ছে কাজটি যেন নিষ্কাম হয়, অর্থাৎ মানুষের কল্যাণের জন্য যে কাজ, সেটির মধ্যে যেন আমিত্ব বোধ না থাকে। আরেকটি হচ্ছে ওই আমিত্ব বোধ শূন্য কাজ যদি হয়, তাহলে তার দ্বারা তিনি ঈশ্বরের দিকে এগিয়ে যাবেন, এবং যত ঈশ্বরের দিকে এগিয়ে যাবেন ততই বাইরের কাজ স্বাভাবিকভাবে কমে যাবে।
ঈশ্বরের এমনই বন্দোবস্ত যে কেউ যদি পুরো মন প্রাণ দিয়ে তাকে ডাকে, ভেতরে সেই আধ্যাত্মিকতার সূচনা হয়, তাহলে বাইরের জগতের কাজ আপনা আপনি কমে যায়। এই সব প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণ বলেছেন ঈশ্বরচন্দ্রের মঙ্গলের জন্যে যে তুমি এই কাজের মধ্যে থাকো, কিন্তু কাজের নেশা যেন তোমাকে গ্রাস না করে, এই রকম ভঙ্গিতেই তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে পরিষ্কারভাবে কথাগুলি পরিবেশন করেছেন। আর ওইটি বলছেন যে এই যে তোমার ভেতরে যে ভাব, তাহলে শ্রীরামকৃষ্ণের সঙ্গে মিলনের আগেই তো এই ভাব ছিল। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে না, সেই যে ভাব ছিল সেটা যে কি এবং ভেতরে যে কি সম্ভাবনা আছে তুমি জানো না। কেন এরকম বলছেন? তার তো একটা ভাব ছিল, সেই জন্যই তো তিনি মানুষের এত উপকার করেছেন। কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন যে আরো গভীরে যাওয়া যাবে, এই এখন তোমার যে মনোভাব সেটা আরো রিফাইন করা যাবে, এবং রিফাইন করলে ভেতরের গভীরতম প্রদেশে নিহিত সত্যবস্তুর সন্ধান পাবে। সেই সত্যবস্তুর সন্ধান সকলে পায় না সহজে। ভেতরে তিনি আছেন কিন্তু সকলে সহজে পায় না। তোমার যা মনের অবস্থা, শ্রীরামকৃষ্ণ যা বলছেন তার ভঙ্গিটি এই, তিনি বলছেন যে তোমার যা মনের অবস্থা, যে একটু চেষ্টা করলেই সেই ভেতরের বস্তুর সন্ধান পাবে। এই যে বাইরের কাজের যে নানান রকম হয়ে আছে, কাজের যে বিভিন্ন প্রকার বিকাশ, এইটি কাজের যে আড়ম্বর হয়ে রয়েছে, যখন আড়ম্বরহীন নিষ্কাম কর্মে এইটিকে রূপান্তরিত করতে পারবে, তখন ভেতরে যেটার সন্ধান পাবে সেটা কিরকম বলছেন, অন্তরে শোনা আছে এখনো খবর পাও নাই। তাহলে খবর পেলে কি হবে? ওই দুরকম হবে। একটা হচ্ছে আমিত্ববোধ যেটুকুনি আছে যে আমি করছি এদের উপকার, সেই আমিত্ববোধটা চলে যাবে। আর একটা হচ্ছে যে ঈশ্বরের দিকে এগোবে এবং তখন দেখবে বাইরের কাজও ধীরে ধীরে কমে যাবে। এইটি শ্রীরামকৃষ্ণ একদম পরিষ্কার করে বলেছেন। কিন্তু এর মানে তিনি মানুষকে এই কথা বলছেন না, এই বার্তা প্রদান করছেন না যে তোমাদেরও কাজকর্ম কমে যাক। তিনি খুব পরিষ্কার করে বলেছেন, কথামৃতের একাধিক জায়গায় এই কথাগুলি রয়েছে, যে ঈশ্বরকে ধরে থাকতে হবে। ঈশ্বরকে ধরে থাকতে হবে। জগতের কাজ তাহলে কি হবে? জগতের কাজ হবে, কিন্তু ঈশ্বরকে ধরতে হবে। ধরে ধরে বুঝতে হবে যে তিনি সবচেয়ে আপনার, সেটা সত্য। কিন্তু সেই উপলব্ধির জন্য সাধনা করতে হবে, ধৈর্য রাখতে হবে, প্রযত্ন জারি রাখতে হবে। যখন বোঝা যাবে যে ঈশ্বর সবচেয়ে আপনার, তিনি মানুষের চূড়ান্ত নির্ভরের এবং আশ্রয়ের স্থল, তখন কি হবে যে মানুষ তার দিকে এগোতে থাকবে। ধীরে 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 যখন তার অগ্রগতি হবে, তখন বাইরের কাজকর্মগুলো আস্তে আস্তে কমে যাবে। বাইরের কাজকর্মগুলো যখন তার বাধা বলে মনে হবে অন্তর্জগতে ডুব দেওয়ার জন্যে, তখন জগতের যিনি কর্তা বা যিনি কর্ত্রী, তার এমনই ব্যবস্থা যে বাইরের কাজগুলো আস্তে আস্তে ডিজলভ করে যাবে, ডিসঅ্যাপিয়ার করে যাবে। এইটা শ্রীরামকৃষ্ণ বিভিন্নভাবে যে বোঝাচ্ছেন, তার মানে মানুষকে বলছেন না যে আগে আগেই কাজ কমিয়ে দাও, যে যে কাজের মধ্যে আছে সেইখান থেকে সে ঈশ্বরের দিকে মন ফেরাবে। ফেরালে তখন স্বাভাবিকভাবে কাজ কমে যাবে। শ্রীরামকৃষ্ণ কি সুন্দর করে বলছেন যে প্রথমে এক হাতে তার পা ধরো, তারপরে যদি তার ইচ্ছে হয় তাহলে দু হাতে তার পা ধরবে। তাহলে এক হাতে পা ধরো মানে এক হাতে তাকে অবলম্বন করো, আর এক হাতে সংসারের কাজ করো। কিন্তু তারপর যদি তার ইচ্ছা হয় তখন দু হাতেই তার পা জড়িয়ে ধরবার মতো তোমার অবস্থা হবে। তাহলে এই ব্যক্তি কি অলস নাকি? অলস একেবারেই নয়। সে আগে সংসারের কাজ করছিল, এখন সেই সময়টা দিয়ে ঈশ্বরের কাজ করছে, সে অনলস। কিন্তু ঈশ্বরই এমন ব্যবস্থা করে দিয়েছেন যে এখন দু হাতে যাতে সে ঈশ্বরের অভয় পদ স্পর্শ করে থাকতে পারে। আরও কি, অঙ্কের হিসেবের মতো শ্রীরামকৃষ্ণ বলেছেন অন্যত্র, যে যদি এই মন 15 আনা ঈশ্বরে দিয়ে 1 আনা সংসারে রাখো, তাহলেই হেউ ঢেউ হয়ে যাবে। তার মানে মোর দ্যান সাফিসিয়েন্ট। এই যে মোর দ্যান সাফিসিয়েন্ট হবে, সেটা বলছেন যদি 1 আনা মন তুমি জগৎ জীবনে সংসারে দিয়ে রাখতে পারো। এত সুন্দর করে বলা, এবং এর মধ্যে একটা অদ্ভুত গাণিতিক যুক্তি সম্ভাবনা উঁকি মারতে থাকে, যে 15 আর 1, 15 and 1, 15 আর 1, এই যে 1 আনা মন যে কিনা সংসারে দিচ্ছে, তার দ্বারা হেউ ঢেউ হয়ে যাচ্ছে কিরকম? ওই 15 আনা মন ঈশ্বরে দিলে ঈশ্বরই সমস্ত তার রক্ষা করেন, 1। 2 হচ্ছে যে তখন মনের মধ্যে এমন একটা ডিসিপ্লিনড ভাব আসে, কারণ 15 আনা মন তো ঈশ্বরে দেওয়ার কথাটা সহজ নয়। এমনি মানুষের কি হয়, যদি 16 আনা ভাবা যায় যে মনের সম্পূর্ণ হিসাবটা, টোটাল মেজার, তাহলে সে ঈশ্বরে 15 আনা দিতে পারে না, সংসারেও 1 আনা দিতে পারে না। ঈশ্বরে একটা ফ্র্যাগমেন্টেড মন, সংসারে একটা ফ্র্যাগমেন্টেড মন।
কিন্তু যিনি ঈশ্বরে 15 আনা দিচ্ছেন তার মন এত ডিসিপ্লিনড, এত শার্প, এত প্রিসাইজ, এত পয়েন্টেড, এত মিনিংফুল যে তিনি যখন বাকি 1 আনা মন সংসারে দিচ্ছেন তখন দুটো জিনিস হচ্ছে, যে তার যে কাজকর্ম সেগুলো হয়েও বেশি থাকছে, আর হচ্ছে যে অন্য লোক, তথাকথিত সংসার আসক্ত লোক, তাদের কাজকর্ম যেরকমভাবে করতে পারে ইনি তার থেকেও বেশি এফিশিয়েন্টলি করছেন। শ্রীরামকৃষ্ণ সেই সমস্ত অসাধারণ চিন্তা এনে এই সংসার এবং ঈশ্বর তন্ময়তাকে অপূর্বভাবে গ্রথিত করেছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়িতে যখন তিনি কথা বলছেন তখন এই প্রসঙ্গগুলো নানানভাবে উঁকি মারছে। তিনি সংসার জীবনকে কোথাও বিপর্যস্ত করেননি, ব্যাহত করেননি, কিন্তু সংসার জীবনের মধ্যে থেকে স্লো অ্যান্ড ডেফিনিট অ্যান্ড কমফোর্টেবল অ্যান্ড অ্যাকসেপ্টেবল ট্রানজিশন, কোন দিকে? সংসার জীবন থেকে ঈশ্বরের দিকে। এই যে ট্রানজিশন সেটা কীরকম ভাবে, এই যে মুভমেন্টটা, এই যে মনটা এখান থেকে ওইদিকে চলে গেল, আবার সংসারও বিপর্যস্ত হলো না, এই সব সমীকরণ শ্রীরামকৃষ্ণ অপূর্বভাবে স্থাপন করে সমাধান করেছেন। সেই শ্রীরামকৃষ্ণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলছেন যে অন্তরে সোনা আছে, এখনো খবর পাও নাই, একটু মাটি চাপা আছে, যদি একবার সন্ধান পাও অন্য কাজ কমে যাবে। আমরা সেই সব প্রসঙ্গের মধ্যে ছিলাম, আবারও স্মরণ করলাম। আর আজকে নতুনভাবে যে কথাটির মধ্যে যাচ্ছি সেটি হচ্ছে, শ্রীরামকৃষ্ণ বলছেন আরও এগিয়ে যাও, আরও এগিয়ে যাও। হঠাৎ করে বললেন, তাহলে এর আগে কতটা এগোতে হবে সেসব প্রসঙ্গ বলেছেন নাকি? বলেননি, কিন্তু না বলে হঠাৎ করে বললেন আরও এগিয়ে যাও বলে গল্প বলছেন। এইটাই তার বলার ভঙ্গি, যে যেমন তিনি একটা থিওরিকে বেশ সুন্দর করে শুরু করে বলতে জানেন, তেমনি আবার তিনি জানেন এবং পারেন সেটি করে থাকেন কি মাঝখান থেকে পিক আপ করেন। এটা একটা কথা বলার খুব সুন্দর পদ্ধতি এবং খুব শক্তিশালী পদ্ধতি, যে মাঝখান থেকে শুরু হয়ে গেল, লোকের কৌতূহল হবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন আরও এগিয়ে যাও, তা আগে আগে কোথায় বলা হয়েছে? বলা হয়নি, এখান থেকেই শোনো। তাহলে সেখানে খুব গতি এসে যায় এবং খুব কৌতূহল তৈরি হয়। তিনি বলছেন আরও এগিয়ে যাও, কাঠুরে কাঠ কাটতে গিয়েছিল, ব্রহ্মচারী বললে এগিয়ে যাও। একবার নিজস্ব ভাষা ভঙ্গি, কাঠুরে কাঠ কাটতে গিয়েছিল, ব্রহ্মচারী বললে এগিয়ে যাও। এই কাঠুরেটা কে, কোন জেলায় থাকে, কি তার পরিচয়? কিছু নেই। ব্রহ্মচারীজি তিনিই বা কোথায়, কোন আশ্রমে থাকেন? কিছুই নেই। তাহলে একেবারে গল্প শুরুই হচ্ছে কাঠুরে এবং ব্রহ্মচারী একটু ফ্ল্যাশব্যাক দিয়ে। ব্রহ্মচারী প্রসঙ্গত শ্রীরামকৃষ্ণের খুব পছন্দের চরিত্র বলে মনে হয়। অন্যত্র রয়েছে সাপ এবং ব্রহ্মচারীর গল্প তো বিখ্যাত, আমরাও সেই গল্পের মধ্যে দিয়ে এসেছি। এই যে ব্রহ্মচারী, যিনি কিনা ত্যাগী মানুষ এবং যার বেশ যেন মনে হয় বয়স কম, যে বয়স কম অথচ তিনি এরকমভাবে সব কীরকম বলে টলে যাচ্ছেন, এইটি শ্রীরামকৃষ্ণের খুব একটা পছন্দের চরিত্র বলে মনে হয়। সন্ন্যাসীর কথাও বলেছেন, আবার ব্রহ্মচারীর কথাও ঘুরে ফিরে আসছে সেই শ্রীরামকৃষ্ণ, যিনি সন্ন্যাসীর মাথার মুকুট, আবার যিনি প্লেন ড্রেসে থেকেছেন, সাদা কাপড় একটু সামান্য রঙিন পাড় দেওয়া, লাল পাড় দেওয়া, সেরকম পরিধান করেছেন কখনো কখনো, কিন্তু প্লেন ড্রেসের বলতে যা বোঝায় তখনকার দিনের একজন পুরুষ মানুষ যেরকম পোশাকে থাকেন সেরকম কথা বলেছেন তিনি। সেটি গৃহস্থের, সন্ন্যাসীর, সকলের মাথার মণির মতো সেই শ্রীরামকৃষ্ণ ব্রহ্মচারী চরিত্রকে আনছেন এবং বলছেন কাঠুরে কাঠ কাটতে গিয়েছিল, ব্রহ্মচারী বললে এগিয়ে যাও। এগিয়ে গিয়ে দেখে চন্দন গাছ। তাহলে ব্রহ্মচারীজি কেন বললেন বুঝতে পারছে না, কিন্তু কাঠুরেটি একটু বেশ ভালো লোক আছে, ভক্তিমান লোক আছে, মনে হয় বিশ্বাসী লোক আছে, যে উনি যখন বলেই গেছেন এগিয়ে গিয়ে দেখে চন্দন গাছ। আবার কিছুদিন পরে ভাবলে তিনি এগিয়ে যেতে বলেছিলেন, চন্দন গাছ পর্যন্ত তো যেতে বলেন নাই, এগিয়ে গিয়ে দেখে রূপার খনি। আবার কিছুদিন পরে এগিয়ে গিয়ে দেখে সোনার খনি, তারপর কেবল হীরা মানিক, এই সব লয়ে একেবারে আন্ডিল হয়ে গেল। তার মানে এবারে বিরাট বড় লোক হয়ে গেল, হেভি বড় লোক হয়ে গেল। তো এই ব্রহ্মচারীজি শুদ্ধ বলে গিয়েছিলেন এগিয়ে যাও। গল্প খুব চমৎকার। আগে সাপের এবং ব্রহ্মচারীর গল্পে আছে যে ব্রহ্মচারীজি বলছেন, যখন সেই রাখাল বালকেরা বলছে যে ও সাপটা মরে গেছে, তখন তিনি বলছেন যে না, ও মন্ত্রের সাধন না হলে তো মরবে না। এই মন্ত্র কথাটি সেখানে পাওয়া যাচ্ছে এবং মন্ত্রের অমিত শক্তির উল্লেখ রয়েছে ব্রহ্মচারীজির মুখে। এখানেও দেখা যাচ্ছে যে তিনি ওইটা বলে বেরিয়ে গেছেন এগিয়ে যাও, যেটি মন্ত্রের মতো ওই কাঠুরের ভেতরে কাজ করছে। এগিয়ে যাও কথাটি কীরকম সুন্দর, আমাদের শাস্ত্রে চরৈবেতি আছে, কেউ তার মানে বোঝেন, কেউ তার মানে বোঝেন না, যে যাও এগিয়ে যাওয়ার। এখানে প্লেন অ্যান্ড সিম্পল, সাধারণ, একেবারে ঘরোয়া,
কথকতার ভঙ্গিতে এগিয়ে যাও কথাটি বললেন এবং খুব মিস্টিকভাবে একটা অদ্ভুত ইঙ্গিতপূর্ণভাবে ব্রহ্মচারীজি বলে বেরিয়ে চলে যাচ্ছেন। আর বিশ্বাসী কাঠুরের যিনি কিনা এগুলোকে গ্রহণ করতে চান, এগুলোতে ভরসা রাখেন বলে বোঝা যাচ্ছে, তিনি কি হয়েছে আবার কিছুদিন পর ভাবলে তিনি এগিয়ে যেতে বলেছিলেন, চন্দন গাছ পর্যন্ত তো যেতে বলেন নাই। এইসব করে গিয়ে দেখলে রূপার খনি, তারপর গিয়ে দেখছে সোনার খনি, তারপর কেবল হীরা মানিক। এটা কেন হচ্ছে বোঝাই যাচ্ছে গহন অরণ্য। এইবারে কাঠুরে ওই যতটা গেছেন তিনি গিয়ে সেখান থেকে কাঠ টাট কেটে এনেছেন, তার বেশি আর যাননি। কেন যাননি মানে বোঝা মুশকিল যে গহন অরণ্য তো ভয়ও তো লাগে, আর এই যা হোক করে এই কাঠগুলো দিয়ে হয়ে যাচ্ছে একরকম, এই জন্য আর যাননি। এবার ব্রহ্মচারী যে ওটা বলা থেকে গেছে, গিয়ে দেখছে ভেতরে চন্দন গাছ, তার মানে বোঝাই যাচ্ছে যে কি সুগন্ধ বেরোচ্ছে, আর সে তো বিক্রি করলে অনেক টাকা, তো সেইগুলো তার হয়ে তারপরে সে ভাবছে যে আরও তো এগিয়ে যাওয়া যেতে পারে, মানে কোথায় লিমিট তো উনি বলে দেননি। তারপর গিয়ে দেখছে যে বনের মধ্যে রূপোর খনি, তারপর দেখছে সোনার খনি। কীরকম অদ্ভুত একটা চিত্র শ্রীরামকৃষ্ণ নির্মাণ করছেন, যে কাঠুরে একদিকে দরিদ্র মানুষ, আরেকদিকে রূপোর খনি, সোনার খনি, সেই সব ভেতরে গিয়ে দেখছে। আর ওই ব্রহ্মচারী তিনি ওটা বলে দিয়ে বেরিয়ে চলে গেছেন। এই সবগুলো দেখে টেকে সে একবারে আন্ডিল হয়ে গেল। সেই রকম মনের গহন অরণ্য এমনিতে ঢুকতে পারা যায় না, যেন একেবারে অন্ধকার হয়ে আছে। সেইখানে যদি কেউ আরও ঢোকেন, এই ব্রহ্মচারী যে কে জানি না, শ্রীরামকৃষ্ণ পরমহংসের সঙ্গে খুব মিল পাওয়া যায়। যিনি ওই আমরা ভাবছিলাম সাধুর আদর্শ, ব্রহ্মচারীর আদর্শ, গৃহীর আদর্শ সকলের, কিন্তু এই ব্রহ্মচারী চরিত্রের সঙ্গে খুব মিল পাওয়া যায়, যে যিনি কিনা ওই রকম হালকা হালকা করে কথাগুলো ভাসিয়ে রেখেছেন, কথামৃতের মধ্যে সেগুলো ভেসে আছে। আমরা কথায় কথায় কথামৃতের মধ্যে সেই প্রসঙ্গে রয়েছি সোম থেকে শনিবার, সপ্তাহের 6 দিন, রাত্রি 9টা থেকে 10টা প্রাণারাম ইউটিউব চ্যানেলে। আর রবিবার দিন ওই একই 9টা থেকে 10টা প্রচারিত হচ্ছে শ্রীরামকৃষ্ণের কোনো একজন পার্ষদের প্রসঙ্গ। আগের রবিবার হয়েছে ধ্যান ও শান্ত শিবানন্দ, এই শীর্ষক আলোচনা শ্রীমৎ স্বামী শিবানন্দজি মহারাজকে নিয়ে। তো এই ব্রহ্মচারীজি ওই রকমভাবে ভেতরে গিয়ে একেবারে আন্ডিল হয়ে গেলেন, প্রচুর টাকা এইরকম তার অবস্থা হলো। তেমনি মনের গহনে, মনের গভীরে যিনি যাচ্ছেন, ওই অন্ধকার মন, তার মধ্যে যেতে গেলে ভয় লাগছে। যে মনের গভীরে যখন কেউ ঢুকছেন ভয় লাগছে কেন, তার কারণ ওই জায়গাটাতে তিনি আগে যাননি, এবং যত তিনি মনোনিবেশ করছেন তত মনের মধ্যে অদ্ভুত অদ্ভুত ব্যাপার স্যাপার দেখতে পাচ্ছেন, মনের শক্তি দেখতে পাচ্ছেন, আবার মনের মধ্যে কীরকম সব সংস্কার হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন। সেই সংস্কারগুলো কোনোটা সাদা, কোনোটা কালো। তো এই গহন অরণ্যে ঢুকতে গেলে বোঝাই যাচ্ছে যে সেই কাঠুরেকে কষ্ট করতে হয়েছিল। চন্দন গাছ যে সে দেখেছে, তাহলে একটা নির্ভয়ে সে গেছে, ওখানে ভয় না করে গেছে। আর তারপর কি হচ্ছে যে গাছ তো সেখানে ভেদ করে যেতে হয়েছে, হয়তো কোথাও গাছ ছড়ে টরে গেছে, এগুলো তো সহজেই অনুমেয়। গিয়ে দেখছে আরে বাবা রূপোর খনি। সেই রকম মানুষ যখন মনের গহন অরণ্যে ঢুকবে তখন অন্ধকার হয়ে আছে, কত রকম হিদার টু আননোন সমস্ত ব্যাপার স্যাপার হয়ে রয়েছে, ডার্ক একটা অবস্থা। তার মধ্যে দিয়ে ঢুকতে ঢুকতে যদি কষ্টটা করে, ওই গা ছড়ে যাওয়ার মতো এখানে সাধন যদি করে, ক্ষতি হবে না, কিন্তু নিজেকে এক্সার্ট করতে হবে। করতে 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 যত সে ভেতরে ঢুকবে তখন দেখবে হারি বাস, এইসব তো কখনো ভাবিনি, মনের মধ্যে সেই সম্পদ পাবে। উই কাম ব্যাক টু শ্রীরামকৃষ্ণ হু হ্যাজ সেড, অন্তরে শোনা আছে এখনো খবর পাও নাই। এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলেছেন, তাকে তিনি এই সব গল্প বলছেন। এবং তারপর কেবল হীরা মানিক এইরকম বললেন এইসব লয়ে একেবারে আন্ডিল হয়ে গেল মানে যে ওই কৃষকের ওই কাঠুরের আর কোনো অভাব রইল না, আন্ডিল হয়ে গেল, তার মানে যে একেবারে পরিপূর্ণ হয়ে গেছে, কোনো আর অভাব নেই। তেমনি যে মানুষ আধ্যাত্মিকভাবে পরিপূর্ণ হয়ে যান, জীবন মুক্ত হয়ে যান, যে এই জীবিত অবস্থাতে রয়েছেন, তিনি মনে হচ্ছে সংসারে কাজকর্ম করছেন, কিন্তু তিনি আসলে মুক্ত পুরুষ, কোট আনকোট আন্ডিল হয়ে গেছেন। শ্রীরামকৃষ্ণ সেই আনন্দ সংবাদ আনছেন এবং বলছেন যে যত এগিয়ে যাবে তত এটি হবে, এবং এগোতে এগোতে যখন ওই অবস্থাটা তোমার লাভ হবে তখন দেখবে যে এই সব লয়ে একেবারে আন্ডিল হয়ে গেল। তার বলেছেন কাঠুরে কাঠ কাটতে গিছিল আন্ডিল হয়ে যাওয়া, এইসব তো দেশওয়ালি ভাষা। শ্রীরামকৃষ্ণ সেই সব ভাষায় গল্প বলছেন কাকে? গল্প বলছেন সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে, যার গল্প শুনে আমরা হয়তো বড় হয়েছি। গোপাল একটি সুবোধ বালক, এইসব গল্প তিনি শিখিয়েছেন, এবং বাঙালি
সাধারণত লেখাপড়া করেছে, এই সব গল্প শুনতে শুনতেই এখনো যখন কিনা কেউ বাংলা শিখছে তখনও বাবা মা নানান রকমের বই পাওয়া যায়, কিন্তু বলে যে আগে বর্ণ পরিচয়টা কিন্তু একটা আনতে হবে, বর্ণ পরিচয়টা না হলে ঠিক হবে না। যে যেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের প্রণীত বর্ণ পরিচয়ের মাধ্যমে শিশুর বাংলা শিক্ষা অন্তত শুরু হবে, এই অভিপ্রায় এখনো পর্যন্ত থাকে খুবই। সেই ঈশ্বরচন্দ্র তিনি যে গল্প বলেছেন তাকে, যিনি কিনা শ্রীরামকৃষ্ণের থেকে বছর 16-17 বড়, তাকে শ্রীরামকৃষ্ণ গল্প শোনাচ্ছেন, দিস ইজ কোয়াইট সামথিং। এবং সেখানে এই যে কোয়াইট সামথিং যে জিনিসটা, সেটা কি? সেটা হচ্ছে যে ওই যে গল্পের মধ্যে রয়েছে কাঠুরে, ব্রহ্মচারী, চন্দন, সোনা, রূপো, এইসব গল্প শোনাচ্ছেন। ঈশ্বরচন্দ্রকে তো গল্প শোনানো চারটিখানি কথা নয়, তিনি গল্প শুনবেন কেন? কিন্তু এই গল্পের মধ্যে দিয়ে একটা মহান বার্তা থাকছে মানবতার উদ্দেশ্যে, আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্যেও সেই বার্তা তার জীবনে কি ফল প্রসব করেছে, কি প্রভাব ফেলেছে, সে আলোচনার মধ্যে আমরা নেই, সে আলোচনা তো আলাদা প্রসঙ্গ। কিন্তু শ্রীরামকৃষ্ণ যখন এটি বলছেন, বোঝাই যাচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পুরো সেখানটাতে আকৃষ্ট হয়ে যাচ্ছেন। আমরা রয়েছি শ্রীরামকৃষ্ণের সঙ্গে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ঐতিহাসিক সাক্ষাৎকার 5ই আগস্ট 1882 কথায়, যেটি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, তার 56 পৃষ্ঠায় এই প্রসঙ্গটি রয়েছে। অনেকের এটি অনুধ্যানের সুবিধে হয়। তো উদ্বোধন কার্যালয়ের শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 56 পৃষ্ঠা, অন্যান্য যে প্রকাশনা আছে সেখানে অন্য কোনো পৃষ্ঠায় থাকবে, কিন্তু ওই শ্রীরামকৃষ্ণ ঈশ্বরচন্দ্র সংবাদ তার মধ্যে এটি রয়েছে। তো গল্প বলছেন শ্রীরামকৃষ্ণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে, এবং তিনি সেগুলি টুকটুক টুকটুক করে সব শুনছেন। আমরা বলছিলাম যে তার বই পড়ে সকলের বাংলা শিক্ষা শুরু হয় বর্ণ পরিচয়। তো ওই ছোট্ট বই বর্ণ পরিচয়, বাবা মা দেখলে উৎসাহিত বোধ করেন যে এইবার ঠিক লেখাপড়া শুরু হলো। এখনো পর্যন্ত এরকম সংস্কার প্রায় ঘরে ঘরেই দেখতে পাওয়া যায়। বর্ণ পরিচয়, ঈশ্বরচন্দ্রের হাত ধরে বাঙালির বর্ণ পরিচয় আর ধর্ম পরিচয় নতুনভাবে ঈশ্বরচন্দ্রকে যেন করাচ্ছেন শ্রীরামকৃষ্ণ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মেধা, বুদ্ধি, পাণ্ডিত্য, বোধ, সচেতনতা, সেগুলোকে সম্পূর্ণ শ্রদ্ধা জানিয়ে শ্রীরামকৃষ্ণ ধর্মের জগতে নতুন পরিচয় ঘটাচ্ছেন। কিন্তু পরিচয় ঘটাচ্ছেন বসিংয়ের মাধ্যমে নয়, আমি তোমার থেকে অনেক বেশি জানি এইরকম ভাবে নয়, কিন্তু সেই গ্রামের মানুষ শ্রীরামকৃষ্ণ যেন গ্রামের প্রান্তিক যে জনসাধারণ তাদেরই একজন প্রতিনিধি হয়ে তিনি সেই কথা বলছেন যেটি শুধু হিন্দুর সম্পদ নয়, বা শুধু কোনো একটি জনগোষ্ঠীর ধর্মগোষ্ঠীর সম্পদ নয়, যেটি সমগ্র মানবতার অ্যাসেট বা সম্পদ, সেটির কথা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কাছে আনছেন। যে ঈশ্বরচন্দ্র তার অধীনস্থ শিক্ষক মশাই, মাস্টার মশাইয়ের কাছে একদিন বলেছিলেন যে হিন্দুদের দর্শন সম্পর্কে যে ওরা যা বুঝতে গেছে বুঝাতে পারে নাই, এইরকম একটা সংশয় তিনি ব্যক্ত করেছিলেন। এই যে ঈশ্বর সম্বন্ধে সংশয়ী বিদ্যাসাগর তাকে নতুনভাবে ধর্মের সঙ্গে পরিচয় ঘটাচ্ছেন, আধ্যাত্মিকতার সঙ্গে পরিচয় ঘটাচ্ছেন শ্রীরামকৃষ্ণ। সেই ধর্ম পরিচয়ের অনুপম, পবিত্র এবং মাধুর্যমণ্ডিত আন্তরিক সংবাদ আমরা পাচ্ছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে। এইসব কথা বললেন যখন, যে এইসব লয়ে একেবারে আন্ডিল হয়ে গেল, তারপরে বলছেন নিষ্কাম কর্ম করতে পারলে ঈশ্বরে ভালোবাসা হয়, ক্রমে তার কৃপায় তাকে পাওয়া যায়। বললেন নিষ্কাম কর্ম করতে পারলে ঈশ্বরে ভালোবাসা হয়। এটির কথা আগেও তিনি বলেছেন ঈশ্বরচন্দ্রের কাছে, যে নিষ্কাম কর্ম যদি করা যায় তাহলে ক্রমে ঈশ্বরে ভালোবাসা হয়, নিষ্কাম কর্ম করতে পারলে ঈশ্বরে ভালোবাসা হয়। অর্থাৎ ওর ওইটা পয়েন্ট, যে যদি কাজটা করতে হয়, যদি এই লোককল্যাণের ইচ্ছা মনের মধ্যে থাকে, তাহলে সেটি নিষ্কামভাবে করতে হবে, তা নাহলে তুমি জড়িয়ে যাবে আর পড়ে যাবে। আর নিষ্কামভাবে যদি করো তাহলে দেখবে ঈশ্বরের উপরে ভালোবাসা আসবে। এই একবারে অদ্ভুত অভ্রান্তভাবে শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে ওই কাজ, বিধবার দুঃখে তার পাশে দাঁড়ানো, অনাথ শিশুর পাশে দাঁড়ানো, বিদেশে দুর্দশাগ্রস্ত প্রতিভাবান মানুষের পাশে দাঁড়ানো, এই সমস্ত কাজ কিন্তু তার সেটা যদি আমিত্ব বর্জিত হয়, তাহলে ডেফিনেটলি মাই ফ্রেন্ড, ইউ ক্যান টেক ইট ফ্রম মি that you will be progressing more and more towards that supreme God. এইটা শ্রীরামকৃষ্ণ একদম পরিষ্কারভাবে আনছেন উইদাউট মিক্সিং ওয়ার্ডস। সেইটার মধ্যে কোনো একটা আলাদা রকমভাবে নিজেকে ইম্পোজ করবার প্রবণতা নেই,
তুমি জানো না আমি জানিয়ে দিয়ে গেলাম, এই ভঙ্গি নেই, কিন্তু খুব আন্তরিকতার সঙ্গে ভালোবেসে এই কথাগুলো পরিবেশন করা। আর ওই যে বললেন নিষ্কাম কর্ম করতে পারলে ঈশ্বরে ভালোবাসা হয়, ক্রমে তার কৃপায় তাকে পাওয়া যায়। তাহলে ঈশ্বরের উপর ভালোবাসা আসবে, আর হচ্ছে কি তাকে পাওয়া যাবে পর্যন্ত ওই যদি নিষ্কাম কর্ম এইভাবে করতে পারো। কিন্তু আবারও আমরা ভাবছি নিষ্কাম কর্ম কার জন্য বলছেন? যার ওই কর্মের টেন্ডেন্সি রয়েছে, যার কিনা অন্য দিকে রয়েছে খুব জপ ধ্যান পুজো পাঠের দিকে, তাকে আবার তিনি আরেক রকম ভাবে উপদেশ দিয়েছেন। কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের মধ্যে কাজের প্রবণতা রয়েছে, সেই কোট আনকোট রজগুণ রয়েছে। তিনি বলেছেন যে এটি, শ্রীরামকৃষ্ণ বলছেন এটি সত্যের রজ, এতে দোষ নাই, সবটা ওই অ্যাঙ্গেলে দেখা। তো সেই রকম ভাবে বলেছেন এবং বলছেন যে ক্রমে তাকে পাওয়া যায়। আর ওখানে শুধু একটা ক্লজ রেখে দিলেন যে তার ক্রমে তার কৃপায় তাকে পাওয়া যায়। এই যে তার কৃপায়, এই দুটি শব্দ রেখে দিলেন, এটি আমাদের ভারতবর্ষের আদর্শ বারবার বলছে যে ওই ঠিক ওটা হবে যে ঈশ্বর সাক্ষাৎকার, ঈশ্বর লাভ, ঈশ্বর অনুভূতি যে হবে, তার জন্য ঈশ্বরের কৃপা দরকার। তার মানে হচ্ছে যে দুজন একই রকমভাবে সাধন ভজন করলো, একই রকমের প্রয়াস করলো, একজনের ঈশ্বর লাভ হয়ে গেল, তার জীবনে ওই পরমার্থ লাভ হয়ে গেল, কেন একটা অদ্ভুতভাবে তার প্রাপ্তি হয়ে গেল, আরেকজনের হলো না। হলো না মানে দেরিতে হয়তো হবে, কিন্তু এর আগে আগে হয়ে গেল। এইটা যেমন পূর্বজন্মের একটা কানেকশন থাকে, পূর্বজন্মের কৃতকর্মের ফল এর মধ্যে যুক্ত হয়ে থাকে, তেমনি আবার খুব জরুরি কথা হচ্ছে যে ঈশ্বরের কৃপা নামে একটি ব্যাপার আছে। সেই কৃপাটি হলে লাস্টের যে হার্ডলটাও চলে যায় এবং ঈশ্বর সাক্ষাৎকার হয়। এই ঈশ্বরের কৃপা ইজ ভেরি ডিফিকাল্ট টু এক্সপ্লেন, but can be perceived and is perceived by all seekers of God. যে ঈশ্বরের কৃপা বলে একটা ব্যাপার আছে, কিন্তু তাই বলে মানুষ আগে থাকতে হাল ছেড়ে দিয়ে বসে থাকলে হবে না যে ঈশ্বরের কৃপার উপরই সব নির্ভর, তাকে কাজ করতে হবে। শুধু যারা কিনা লাভ করেছেন তারা বলছেন যে ওই লাস্টে একটা সম্মতিসূচক চোখের পলক, একটা প্রসন্ন মুখে দেখানো গ্রিন সিগন্যাল, সেটার উপরে নির্ভর করে সবটা, এবং সেটি ঈশ্বরের কৃপা। তো সেইটার ডিটেলের মধ্যে শ্রীরামকৃষ্ণ নিয়ে যাচ্ছেন না, কিন্তু ওটাকে কি সুন্দর করে রেখে দিচ্ছেন, বললেন ক্রমে তাঁর কৃপায় তাকে পাওয়া যায়। তাহলে তাকে পাওয়া যেতে গেলে তাঁর কৃপা লাগবে। এটি আমাদের শাস্ত্রের মধ্যে আছে, উপনিষদে আছে যে আমি এই আত্মা যাকে বরণ করেন তিনিই তাকে প্রাপ্ত হন, এই ধরনের কথা আছে বা এই কথাই রয়েছে। কিন্তু শ্রীরামকৃষ্ণ সেটিকে তার মতো করে সুন্দর করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে ব্যাখ্যা করলেন। আসলে তো তাই দরকার লাগে যে উপনিষদের মন্ত্র যেটি রয়েছে সেটিকে কেউ একজন ভাষ্য রচনা করছেন। তা ভাষ্য রচনার দরকার কি? যে কিনা সংস্কৃত জানে সেই তো ওই মন্ত্রটা পড়ে অর্থবোধ করতে পারতো তা নয়, আরেকজন কেউ ভাবছেন, একজন কোনো মহাপ্রাণ, তিনি ভাবছেন যে এর যে অর্থ আমি অনুভব করছি সেটা আমি লিখবো, লিখে, এখন সেটা তিনি সংস্কৃতে লিখতে পারেন, আবার সেটা তিনি ভোজপুরি ভাষাতেও লিখতে পারেন, কিন্তু তিনি লিখছেন যে এর মানেটা হচ্ছে এই যে লেখা হচ্ছে, ভাষ্য করা হচ্ছে, যে সনাতন প্রজ্ঞা তার ভাষ্য করা হচ্ছে, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত সেই রকম একটি ভাষ্য। শুধু ভাষ্য পড়ে লোকে অবাক হয়ে যায় যে অরিজিনাল যখন পড়েছিলাম, মূলটি যখন পড়েছিলাম তখন এই জায়গাটা ধরতে পারিনি, এর মধ্যে দিয়ে এই আলোকটি নতুন করে পাচ্ছি। শ্রীরামকৃষ্ণের যে আধুনিক ভাষ্য, আমাদের সনাতন প্রজ্ঞার যে ভাষ্য বা কমেন্ট্রি, যেটি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে পাচ্ছি, তাতে যেমন ব্যাখ্যা হয়ে যাচ্ছে তেমনি নতুন আলো পাওয়া যাচ্ছে। উপনিষদগুলি যেগুলো আমাদের ভারতবর্ষের ট্রেজার হাউস অফ উইজডম, সেগুলির মধ্যে অদ্ভুত কাব্য ধর্ম রয়েছে, ঠিক একটা ক্লাসিক কালোত্তীর্ণ কবিতার মতো এই উপনিষদগুলি। কবিতা মানে কি, যার অর্থ কখনো শেষ হয়ে যায় না। উপনিষদের মধ্যে সেই প্রাণ ধর্ম রয়েছে বা ধর্মের প্রাণ রয়েছে, যেখানে কিনা এক একজনের মনোজগতের আলোকে নতুনভাবে সেই সত্য উদ্ভাসিত হয়, উইদাউট ট্যাম্পারিং উইথ দ্য অরিজিনাল স্পিরিট। তো এইটি শ্রীরামকৃষ্ণের কথামৃতের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে তিনি অনন্যভাবে সেই সনাতন প্রজ্ঞাকে নিয়ে আসছেন এবং কোথাও কোথাও একটা নতুন যেন ব্যাখ্যা, একটা নতুন যেন সুর ধরিয়ে দেওয়া, একটা নতুন দিগন্তের সন্ধান দেওয়া থেকে যাচ্ছে। তা তিনি বলছেন যে ক্রমে তাঁর কৃপায় তাকে পাওয়া যায়, বলে বললেন ঈশ্বরকে দেখা যায়, তার সঙ্গে কথা কওয়া যায়, যেমন আমি তোমার সঙ্গে কথা করছি। এটা বলতেই মাস্টারমশাই লিখছেন ব্র্যাকেটে, সকলে নিস্তব্ধ। সকলে নিস্তব্ধ। নিস্তব্ধ মানে ঘরে কি খুব কোলাহল হচ্ছিল নাকি? তা তো নয়, কিন্তু তা হলেও
একটা তো বোঝা যায় যে একটা কথা যখন কেউ বলছেন তখন অন্যরা সবাই বিশেষ অ্যাটেনশন দিচ্ছেন। এমনিতে যদি কথা হয় একরকম, আর কেউ যদি বলে যে জানো একটু আগে শুনলাম যে আবার একটা ঝড় আসছে, তখন অন্যরা একদম চুপ হয়ে যাবে যে হ্যাঁ আবার ঝড়, চুপ হয়ে শুনবে যে আরে কি বলছে কবে কোথায় কখন, ভেতরে কৌতূহল এবং সব চুপ করে শুনছে। শ্রীরামকৃষ্ণ যেটি বলছেন সেটি ঝড় কেটে যাওয়ার সুসংবাদ, কিন্তু যা বলছেন তার মধ্যে এক এক সময় এমন গভীরতা থাকছে যে ঘরের মধ্যেই বোঝা যাচ্ছে যে সকলে নিস্তব্ধ হয়ে গেছে, যেটুকুনি একটু মুভমেন্ট ছিল সেটাও বন্ধ হয়ে গেছে। কোথায়? যখন শ্রীরামকৃষ্ণ বললেন ঈশ্বরকে দেখা যায়, তার সঙ্গে কথা কওয়া যায়, যেমন আমি তোমার সঙ্গে কথা করছি একেবারে ওই ঘরোয়া ভাষায়, গ্রামের ভাষায় কথা বলেছেন তিনি, কিন্তু বলছেন যে ঈশ্বরকে দেখা যায়, তার সঙ্গে কথা কওয়া যায় যেমন আমি তোমার সঙ্গে কথা করছি। এই কজন বলেন? মানে অন্যেরা বলতে পারেন কি না জানি না, কিন্তু বলেছেন কজন? ইনি তো বলছেন যে যেমন আমি তোমার সঙ্গে কথা করছি। তার মানে কি? তার মানে হচ্ছে দুটো থেকে যাচ্ছে এর মধ্যে। একটি হচ্ছে যে যেরকম আমি কথা বলছি, তা কিরকম কথা হয়েছে, ওরে বাবা সে তো মজার কথা হয়েছে। শ্রীরামকৃষ্ণ যখন বলছেন সেই সব নানান রকমের কথা বলেছেন। এই তোমার কি দুটো শিং বেরিয়েছে নাকি, তবে তোমার এত দয়া পাণ্ডিত্য সেই জন্য তোমায় লোকে দেখতে আসে। আরও নানান রকম বলেছেন, ঈশ্বর উচ্ছিষ্ট হন নাই, সব জিনিস এঁটো হয়ে গেছে, একে বলে ঈশ্বর উচ্ছিষ্ট। আরে বাবা রসের হাট বাজার, আনন্দের সভা বসেছে যখন তিনি কথা বলেছেন। একটা বেঞ্চের উপরে বসে আছেন সাধারণভাবে ঘরের লোকের মতো, গিয়ে একটু বলছিলেন জল খাবো, তা একটু জলখাবার হয়েছে সামান্য, তারপরে তিনি কথা বলছেন একেবারে আপনজনের থেকেও বেশি আপনজন যেন, আর সবার লোকেরা, মাস্টারমশাই লিখছেন যে সেই তার অমৃত পান করছেন, এক দৃষ্টে সেই তার দিকে তাকিয়ে আছেন, এত ভালো লাগছে তাকে দেখতে, তার কথা বলতে, আর তার মাঝখানে তিনি আবার হাসাচ্ছেন, গল্প বলছেন, ব্রহ্মচারী, কাঠুরে, সোনার খনি, এসব কত রকম গল্প বলছেন, এবং বললেন যে যেমন আমি তোমার সঙ্গে কথা করছি, ঈশ্বরকে দেখা যায়, তার সঙ্গে কথা কওয়া যায় যেমন আমি তোমার সঙ্গে কথা করছি। তাহলে এইটি একটি দিক, যে যেখানে কিনা বলছেন যে এই যে আমি আমাকে ভালো লেগেছে তো যে আমি এতক্ষণ কথা বলছিলাম তোমাদের সঙ্গে, এই ঠিক জানবে যে যখন অন্তরটা শুদ্ধ পবিত্র হবে তখন ঈশ্বর এইভাবেই তোমাদের সঙ্গে কথা বলবেন, যেমন আমি তোমার সঙ্গে কথা করছি, আই অ্যাম স্পিকিং টু ইউ, আই অ্যাম টকিং টু ইউ। এই যে আমি তোমার সঙ্গে কথা করছি, সেরকম ঈশ্বর তোমার সঙ্গে কথা বলতে আরম্ভ করবেন। এইটি শ্রীরামকৃষ্ণ বলছেন যে তিনি মানুষকে কতটা পথ দেখাচ্ছেন, যে ভাই বন্ধু সন্তানের মতো করে যেন তিনি দেখাচ্ছেন যে এটা একটা শুধু একাডেমিক্স নয়, শুধু লেখাপড়ার জগতের মধ্যে ঈশ্বরীয় চিন্তা এবং দর্শন চিন্তার মধ্যে সীমাবদ্ধ থাকার নয়, সেগুলো সব তো আছে, কিন্তু এটা তার থেকেও বেশি, তাকে ছাপিয়ে গেছে। অ্যাকচুয়ালি যেটি ঘটনা তারই বর্ণনা এইসব দর্শন শাস্ত্র ইত্যাদির মধ্যে আছে। আর অ্যাকচুয়াল ঘটনাটা কি, যে আরে তিনি ভেতরে কথা বলবেন। এই যে আমি বাদুরবাগানের কাছে তোমার বাড়িতে এসে ঘন্টা পাঁচেক ধরে কথা বললাম, আর তোমরা সব শুনলে, নানান রকমের হলো, যেখানে সংশয় ছিল সেখানে কোথাও বকে দিলাম, কখনো হেসে বোঝালাম, আর হোপফুলি তোমাদের ভালো লেগেছে। ঈশ্বর এইভাবেই কথা কবেন, হি ইজ ইগার টু টক টু ইউ। তো এইটি শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে ঈশ্বর আছেন, তিনি মানুষের সঙ্গে কথা বলেন, এইটা একটা। আরেকটা কি, এই যে উনি এবার উঠবেন তো রওনা হবেন, তার আগে বলছেন ঈশ্বরকে দেখা যায়, তার সঙ্গে কথা কওয়া যায় যেমন আমি তোমার সঙ্গে কথা করছি। তার মানে কাকে বড় করছেন? ওই মানুষ রূপে শ্রীরামকৃষ্ণ, পথপ্রদর্শক রূপে, আচার্য রূপে, জ্যেষ্ঠ ভ্রাতা রূপে, বয়সের ব্যবধানটা তো কিছু নয়, মানসিকতাটাই আসল। জ্যেষ্ঠ ভ্রাতা রূপে যেন, বা পিতা রূপে তিনি কি করছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথায় যদি ভাবি, তিনি এই কথাটা রেখে গেলেন তার কাছে এবং ঘরের সমস্ত মানুষজন যারা সমবেত ছিলেন তাদের কাছে, যে জানো ঈশ্বর এইভাবে করে কথা বলেন, তার সঙ্গে তাকে দেখা যায়, তার সঙ্গে কথা কওয়া যায় যেমন আমি তোমাদের সঙ্গে কথা করছি। এইসব বলা মানে আমি চলে যাচ্ছি, কিন্তু এই খবরটা তোমাদের কাছে রেখে যাচ্ছি। আমি দক্ষিণেশ্বর থেকে অনেক কিছু নিয়ে আসিনি, অনেক মিষ্টি টিষ্টি খাবার দাবার ফলমূল ওসব আমি নিয়ে আসিনি গো, আমি দক্ষিণেশ্বর থেকে সেগুলো কিচ্ছু আনিনি, কিন্তু এই সন্দেশ রেখে গেলাম, এই সুসংবাদ রেখে গেলাম যে ঈশ্বরের সঙ্গে কথা কওয়া যায় যেমন আমি, আই ওয়াজ টকিং টু ইউ অল দ্য টাইম, যেরকমভাবে আমি তোমাদের সঙ্গে কথা করছি সেইভাবে কথা কওয়া যায়। এইটা যিনি বলে যাচ্ছেন তার মানে তিনি না এই বিদায় বেলায় নিজেকে ইম্পর্ট্যান্ট রাখছেন না। অনেক সময় আমাদের হয় যে আমি পড়ালাম তোমায়,
এরপরে তুমি যদি আমার কথা শুনতে চাও তাহলে অমুক অমুক সময় আসতে হবে, আর আমার ফিজটা হচ্ছে এরকম এরকম না হয়। আমরা একটু মজা করে বলছি, কিন্তু এই ব্যাপারটা জানতে গেলে তোমাকে আমার কাছেই আসতে হবে। শ্রীরামকৃষ্ণের অদ্ভুত জয়ফুল রেজিগনেশন, যে এটার মধ্যে থেকে আমি সরে আসছি, ইনি তো আসক্তি ত্যাগের কথা বলবেন, ইনি তো সর্বস্ব ত্যাগ করে ঈশ্বরীয় আনন্দে মশগুল হয়ে থাকার কথা বলবেন, যে যাওয়ার সময় বলে গেলেন যে ঈশ্বরকে দেখা যায়, তার সঙ্গে কথা কওয়া যায়, যেমন আমি তোমাদের সঙ্গে কথা করছি। তার মানে আমি চলে গেলাম, কিন্তু এই সন্দেশ, এই সুসংবাদ রয়ে গেল। এবার তোমরা নিজের নিজের মতো করে ঝাঁপিয়ে পড়ো যাতে তাঁর সঙ্গে কথা টথা বলতে পারো, কেননা তাঁর সঙ্গেই তোমাদের নিত্য সম্পর্ক। শ্রীরামকৃষ্ণ বলতেন গুরুর লক্ষণ, যে গুরু কিনা ওই ইষ্টের সঙ্গে মিলন করিয়ে দেন। ইষ্টের সঙ্গে গুরু যেন ঘটক, এরকম ভাবে বলছেন যে ইষ্টের সঙ্গে মিলন করিয়ে দেন। এখানে গুরুরূপী শ্রীরামকৃষ্ণকে দেখা যাচ্ছে যে তিনি ঈশ্বরের কথা বলছেন এবং বলছেন যে হি, অর ফর দ্যাট ম্যাটার শি, তুমি যাকে ডাকছো সেই দেবতা বা দেবী, হি অর শি উইল টক টু ইউ ইফ ইউ সো উইশ। তোমার নিজের ইচ্ছে হলেই হবে, এবং ইচ্ছে হলেই তখন দেখবে ভেতরটাকে একটু ঘষে মেজে পরিষ্কার টরিষ্কার করে নেবে, করে নিলেই হবে, তিনি তোমার ভেতরেই আছেন। এই যে সাক্ষাৎকার শ্রীরামকৃষ্ণ করিয়ে দিয়ে যাচ্ছেন, আর নিজেকে যেন সাইন আউট করছেন ফর দ্য টাইম বিং, যেই তো আমার যা বলার ছিল আমি বলে দিয়ে গেলাম। এই ভগবানের এই আসা এবং যাওয়া, এ ভারী অদ্ভুত। তার যাওয়া মানে থেকে যাওয়া, কিন্তু ওই আসক্তিপূর্ণ থেকে যাওয়া নয়, একটা অদ্ভুত জিনিস তিনি করে দিয়ে যাচ্ছেন। আমরা আগে কোনো একটি অনুষ্ঠানে বলেছিলাম যে স্পিরিচুয়াল স্যানিটাইজেশনের কথা। এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মশাইয়ের বাড়ি থেকে যখন চলে যাচ্ছেন, তখন অদ্ভুতভাবে পুরো মাহল, পুরো পরিবেশকে তিনি স্যানিটাইজ করে দিয়ে যাচ্ছেন। যে আমার কথা শুনতে যদি ভালো লাগে, আমাকে যদি দেখতে ভালো লেগে থাকে, আমার সঙ্গ যদি ভালো লেগে থাকে, জানবে ঠিক এইরকমভাবে ঈশ্বর তোমার সঙ্গে কথা বলবেন গো, যদি তুমি সেরকম চাও। একেবারে স্যানিটাইজার স্প্রে করে দিয়ে যাচ্ছেন চিরকালের জন্য। শ্রীরামকৃষ্ণ সেটি করছেন। শুধু এমনি স্যানিটাইজারের মধ্যে কেমিক্যাল থাকে, বেশি টেশি হয়ে গেলে মানুষের আশঙ্কা লাগে, কিন্তু এই স্যানিটাইজেশন ভারী চমৎকার। দৈবী স্যানিটাইজেশন, দৈবী শুদ্ধতা বর্ষণ, সেটি শ্রীরামকৃষ্ণ করছেন যখন হি ইজ অ্যাবাউট টু পার্ট ফ্রম দ্য রেসিডেন্স অফ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সকলে অবাক ও নিস্তব্ধ হইয়া এই সকল কথা শুনিতেছেন। যেমন সাক্ষাৎ বাগবাদিনী শ্রীরামকৃষ্ণের জিহ্বাতে অবতীর্ণ হইয়া বিদ্যাসাগরকে উপলক্ষ করিয়া জীবের মঙ্গলের জন্য কথা বলিতেছেন। রাত্রি হইতেছে, 9টা বাজে, ঠাকুর এইবার বিদায় গ্রহণ করিবেন। মাস্টারমশাই লিখলেন যে সকলে অবাক ও নিস্তব্ধ হইয়া এই সকল কথা শুনিতেছেন। আমরা বলি পিন ড্রপ সাইলেন্স, তার মানে পিন পড়লেও শব্দ হবে। পিন কোথায় পড়বে? একটা ঘরের মধ্যে এমন নিস্তব্ধ যে একটা টুং করে যদি পিন পড়ে তাহলে তারও শব্দ পাওয়া যাবে। মানুষজন যখন শুনছেন তখন ওই তাদের অন্তঃকরণে যদি একটা কোনো অন্য ভাব আসে, তাহলেই যেন তারা সচকিত হয়ে যাবেন, এরকম একটা অবস্থা হয়ে রয়েছে। সাচ আ পিন ড্রপ সাইলেন্স। সকলে অবাক ও নিস্তব্ধ হইয়া এই সকল কথা শুনিতেছেন। পুরো মনটা তাঁর দিকে চলে গেছে। যেমন সাক্ষাৎ বাগবাদিনী শ্রীরামকৃষ্ণের জিহ্বাতে অবতীর্ণ হইয়া বিদ্যাসাগরকে উপলক্ষ করিয়া জীবের মঙ্গলের জন্য কথা বলিতেছেন। যে যেন সাক্ষাৎ সরস্বতী, তিনি শ্রীরামকৃষ্ণের জিহ্বাতে অবতীর্ণ হয়েছেন। শ্রীরামকৃষ্ণের জিহ্বাতে মা সরস্বতী বসেছেন এবং বিদ্যাসাগরকে উপলক্ষ করিয়া। মাস্টারমশাই তো বুঝতেই পারছেন, সেটা লিখেছেন পরবর্তীকালে, যে বিদ্যাসাগর মশাইকে বলছেন তিনি ডেফিনেটলি দ্য মোস্ট ভিজিবল রেসিপিয়েন্ট, যে তাকেই বলা হচ্ছে, কিন্তু আসলে তাকে উপলক্ষ করে জীবের মঙ্গলের জন্য কথা বলিতেছেন। তো মা বলছেন যে যেমন সাক্ষাৎ বাগবাদিনী। বাগবাদিনী মানে দেবী সরস্বতী, বিদ্যার দেবী। স্বামী বিবেকানন্দের কবিতায় আছে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে, বাণী তুমি বিনা পানি কণ্ঠে মোর। তুমি বিনা পানি, যে স্বামী বিবেকানন্দ সারা পৃথিবীতে কি বলেছেন ধর্ম দর্শন আধ্যাত্মিকতার কথা, তার সানন্দ স্বীকারোক্তি, এই সাবমিশন, যে বাণী তুমি বিনা পানি কণ্ঠে মোর, শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলছেন। আর এখানে মাস্টারমশাই বলছেন যেমন সাক্ষাৎ বাগবাদিনী, দেবী সরস্বতী অবতীর্ণ হয়েছেন। দেবী সরস্বতী, সে কি সুন্দর, তার যে দেখতে সাদা কাপড়ে তিনি সুশোভিতা, এবং বোঝাই যায় যে যেন শান্তি এবং পবিত্রতা এবং বিদ্যা জমাট বেঁধে আছে ওই মাতৃমূর্তির মধ্যে।
তো সেই মা সরস্বতী, তার কথা বলা হচ্ছে যে তিনি যেন শ্রীরামকৃষ্ণের জিহ্বাতে অবতীর্ণ হয়েছেন, এবং এই যে তিনি বিদ্যার দেবী, এই বিদ্যা মানে কিরকম? লৌকিক বিদ্যা তো অবশ্যই তিনি তার অধিষ্ঠাত্রী দেবী। আর আমাদের শাস্ত্রে বলা হচ্ছে যে বিদ্যা কোনটি? যথার্থভাবে বিদ্যা বলতে গেলে সা বিদ্যা ইয়া বিমুক্তয়ে, যা মানুষকে মুক্ত করে দেয় সেটিই হচ্ছে বিদ্যা। তাহলে যেরকম ভাবেই তুমি এগোও না কেন, সেইটি বিদ্যা বলে যেন সর্বশ্রেষ্ঠ, যেটি কিনা তোমাকে মুক্ত করে দেবে সমস্ত বন্ধন থেকে। 5ই অগস্ট 1882 শ্রীরামকৃষ্ণ যখন কথা বলছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়িতে এবং উঠবার ওর সময় হয়ে এসছে, তখন যেন মাস্টারমশাইয়ের মনে হচ্ছে যে এর শ্রীমুখের যে উক্তি, তার মধ্যে বন্ধন মুক্তির মহাসঙ্গীত ধ্বনিত হচ্ছে। কি নারী কি পুরুষ যিনি এটা শুনবেন, তিনি যেরকম ভাবেই বন্ধনের মধ্যে আবদ্ধ থাকুন না কেন, এই সমস্ত কথা স্মরণ করলে সব পট 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 করে মনের গ্রন্থি খুলে যাবে। যেমন সাক্ষাৎ বাগবাদিনী ইয়া দেবী, সেই দেবী সা বিদ্যা ইয়া বিমুক্তয়ে, যেমন সাক্ষাৎ বাগবাদিনী শ্রীরামকৃষ্ণের জিহ্বাতে অবতীর্ণ হইয়া বিদ্যাসাগরকে উপলক্ষ করিয়া জীবের মঙ্গলের জন্য কথা বলিতেছেন। রাত্রি হইতেছে, 9টা বাজে। ঠাকুর এইবার বিদায় গ্রহণ করিবেন। শ্রীরামকৃষ্ণ বলছেন বিদ্যাসাগরের মশাইয়ের প্রতি সহাস্যে, এ যা বললুম বলা বাহুল্য, আপনি সব জানেন, তবে খবর নাই। তখন সকলের হাস্য। মাস্টারমশাই লিখেছেন এটি। তা বলছেন কি যে এ যা বললুম বলা বাহুল্য, আপনি সব জানেন। ওই যে বলছেন ভেতরে সোনা চাপা আছে, তা আপনি এত দর্শন টর্শন পড়েছেন, আপনি কি আর জানেন না যে ভেতরে সব চাপা আছে? কিন্তু শ্রীরামকৃষ্ণ তো সেটি উদ্বোধিত করে দিয়েছেন, সেই সংবাদটা দিয়ে দিয়েছেন। সেই সংবাদটা দিয়ে দিয়েছেন শ্রীরামকৃষ্ণ। যেমন কিনা হয় কিরকম, যে কোনো ছেলে বা মেয়ে সে যখন বড় হচ্ছে, তো তখন বাড়িতে হয়তো পূর্বপুরুষদের মধ্যে কেউ একজন যশস্বী মানুষ ছিলেন, হয়তো একজন সঙ্গীতজ্ঞ ছিলেন, অথবা একজন অধ্যাপনা নিয়ে থাকতেন, অথবা অন্য কোনো ক্ষেত্রে কোনো কৃতি মানুষ ছিলেন পূর্বপুরুষদের মধ্যে। তাই এই ছেলেকে বা মেয়েকে অনেক সময় বাড়ির বড়রা বলেন, মনে রাখিস তুই কিন্তু ওনার বংশের ছেলে বা ওনার বংশের মেয়ে। ওরে বাবা, উনি পাড়ায় বেরোনো তো দূরের কথা, উনি যা ওনার নাম একবার হলে লোকে কপালে মাথা ঠেকাতো সমস্ত, এখনো অনেকে জানে। এই তার মানে কি ওর কথা কি কখনো শোনেনি নাকি? কিন্তু ওর কথা স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে তোমার এই হচ্ছে লিগাসি, যেটা কিনা তোমার উত্তরাধিকার, তুমি এইটির উত্তরাধিকারী, এই অ্যাসেট তোমার রক্তের মধ্যে এটা বইছে, সুতরাং তোমাকে সেরকম হতে হবে, ইউ হ্যাভ টু লিভ আপ টু দ্য মার্ক, এই স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে। শ্রীরামকৃষ্ণ বলছেন অন্তরে শোনা আছে, এখনো খবর পাও নাই। আর এখন বললেন এ যা বললুম বলা বাহুল্য, আপনি সব জানেন, তবে খবর নাই। এই খবর নাইটা আবার এক্সপ্লেন করবেন, তো এখানে সকলের হাস্য। তখন শ্রীরামকৃষ্ণ বলছেন বরুণের ভাণ্ডারে কত কি রত্ন আছে, বরুণ রাজার খবর নাই। তার মানে সমুদ্রের দেবতা বরুণ রাজা, তার ভেতরে কত কি, আরে বাবা ডিসকভারি চ্যানেলে কি অন্য কোনো চ্যানেলে সেদিনকে দেখালো, ন্যাশনাল জিওগ্রাফিকে দেখালো, উড়িয়ে বাবা ভেতরে সব রত্ন টত্ন কত কি আছে, কিন্তু বরুণ রাজা দেখো নির্বিকার আছেন, তার এসব খবর নাই। ডিসকভারি দেখে বা ন্যাশনাল জিওগ্রাফিক দেখে আমি সব জানলাম, কিন্তু বরুণ রাজা তো কিছু খবরই নেই, সে তো তার মতো বসে আছে। তো শ্রীরামকৃষ্ণ সেই রকম ভাবে বলছেন যে বরুণের ভাণ্ডারে কত কি রত্ন আছে, বরুণ রাজার খবর নাই। বিদ্যাসাগর সহাস্যে, তা আপনি বলতে পারেন। মানে আর কিছু বলার পাচ্ছেন না, বলতে ইচ্ছেও করছে না, মনে হয় যে এত সুন্দর হিউমার, ওই জ্ঞানের কথা বলেছেন, আবার তারপর বিদ্যাসাগর মশাইকে তার যে স্টেটাস সেইখানেতে দেখতে চাইছেন, সেরকম ভাবে বললেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, ওনার বলা এখনো শেষ হয়নি, শ্রীরামকৃষ্ণ সহাস্যে, হাঁ গো, অনেক বাবু জানে না চাকর বাকরের নাম, সকলের হাস্য। বিদ্যাসাগর মশাইয়ের বাড়িতে বোঝাই যাচ্ছে যে সব রসিক মানুষজন সব রয়েছেন এবং ক্ষুরধার বুদ্ধিযুক্ত, সেটা ধরেই নেওয়া যায়। শ্রীরামকৃষ্ণ যখন বলছেন তাহলে দে কুড নট স্টপ লাফিং, তো সকলে হেসে ফেলেছেন, বলছেন হাঁ গো, অনেক বাবু জানে না চাকর বাকরের নাম, বা বাড়ির কোথায় কি দামি জিনিস আছে। তো বাবু সে বিরাট জমিদার, কিন্তু ডিটেল জানে না যে বাড়ির মধ্যে কোথায় কি আছে, এবং বোঝাই যাচ্ছে যে পূর্বপুরুষের কত কি সমস্ত আছে, তার সম্পত্তি সব জানে না। এবং বললেন যে বাড়ির কোথায় কি দামি জিনিস আছে, আরেকটা হচ্ছে অনেক বাবু জানে না চাকর বাকরের নাম। কি লৌকিক উদাহরণ, অসম্ভব অসাধারণ। যে ওই তথাকথিত চাকর বাকর যারা, তাদের হয়তো মাস গেলে পেমেন্ট যেটা সেটা যোগ করলে অনেকগুলো টাকা, কিন্তু বাবু তাদের সকলকে জানে না, আর তারা কিন্তু উদয়াস্ত খাটছে, বাবুকেও ভালোবাসে, এই বাড়ির জন্য জান লড়িয়ে দিচ্ছে, কিন্তু বাবু সকলের নাম টান জানেন না। এই যে বাবু,
সেই রকম তুমিও, তোমার ভেতরে কত কি আছে কিন্তু তোমার না খবর নেই। এরকম ভাবে বলছেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে। একবার বাগান দেখতে যাবেন, রাসমণির বাগান, ভারী চমৎকার জায়গা। বিদ্যাসাগর: যাবো বই কি, আপনি এলেন আর আমি যাব না? শ্রীরামকৃষ্ণ: আমার কাছে ছি ছি। তাতে একটু বিদ্যাসাগর মশাই হকচকিয়ে গেছেন, বলছেন, মাস্টারমশাই লিখেছেন, বিদ্যাসাগর সে কি এমন কথা বললেন কেন, আমায় বুঝিয়ে দিন। কেননা ওই তার কাছে যে যাওয়া হবে এটা তো বোঝাই যাচ্ছে যে তার কাছে যেতে হবে, তিনি ইনভাইট করেছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: আমরা জেলে ডিঙি, সকলের হাস্য। কথামৃত পড়তে পড়তে মনে হয় যে সকলে কেন হেসে উঠলো এই কথাটাতে, আমরা জেলে ডিঙি, এখনো তো বাকিগুলো বলেননি, কিন্তু তাহলে সকলে হাসছেন। ওই দুটো, একটা হচ্ছে যে শ্রীরামকৃষ্ণের বলার ভঙ্গির মধ্যে, ঠাকুরের বলার ভঙ্গির মধ্যে এমন কিছু থাকতো মনে হয়, সরসতা, যে সবাই হেসে ফেলছেন। আর একটা হচ্ছে যে যিনি প্রথমবার পড়ছেন যে আমরা জেলে ডিঙি, তিনি তো বুঝতে পারবেন না যে এর পরে কি আছে, কিন্তু শ্রীরামকৃষ্ণ, দ্য এক্সপার্ট, দ্য মাস্টার কমিউনিকেটর, তিনি যখন আমরা জেলে ডিঙি বলছেন তখন হয়তো কিছুটা ইঙ্গিত থেকে যাচ্ছে যে এর পরে উনি কি বলতে চাইছেন। দিস ইজ দ্য আর্ট অফ কমিউনিকেশন। যখন একটা সিন আছে সিনেমার মধ্যে যেখানে কিনা কোনো কথা নেই, লোকে বলে শুধু এক্সপ্রেশন দিয়ে হচ্ছে, এক্সপ্রেশন দিয়ে কারুর আনন্দ, কারুর ক্ষোভ, কারুর ভালোবাসা, কারুর অন্য কোনো অনুভূতি বোঝা যাচ্ছে, আর লোকে বলছে ও কি বড় দরের ইনি অ্যাক্টর বা অ্যাক্ট্রেস, শুধু এক্সপ্রেশন দিয়ে বুঝিয়ে দিচ্ছেন, তাহলে দ্যাট ম্যাটার্স। শ্রীরামকৃষ্ণ যখন বলছেন যে আমরা জেলে ডিঙি, সকলের হাস্য, তার মানে সেই এক্সপ্রেশনের মধ্যে দিয়ে বোধহয় আরও কিছু কনভে করছেন, যেটা আমরা এখন কথামৃতের মধ্যে দিয়ে তারপরে পড়ছি। তিনি বলছেন, খাল বিল আবার বড় নদীতেও যেতে পারি, কিন্তু আপনি জাহাজ, কি জানি যেতে গিয়ে চড়াই পাছে লেগে যায় সকলের হাস্য। তুমি বিদ্যাসাগর মশাই কি বলছেন যে আপনি তো জাহাজ, তো আমরা জেলে ডিঙি, খাল বিল আবার বড় নদীতেও যেতে পারি। আজকে যেমন তোমার কাছে বড় নদীতে এসে পড়েছি, তো আমরা খাল বিলেও যেতে পারি, যে যেখানে লোকে খুব কম জানে টানে আমরা ওইসব জায়গাতেও যেতে পারি, ও আমাদের সঙ্গে ঠিক হয়ে যায়, কেননা আমরা জেলে ডিঙি। কিন্তু আপনি জাহাজ, কি জানি যেতে গিয়ে চড়াই পাছে লেগে যায়, তার মানে আমাদের কি বিদ্যা বুদ্ধি প্রকাশিত হয়ে পড়বে সে জানি না বাবা। আজকে তো আপনার এখানে সেসব বললাম, কিন্তু আমার ওখানে যে যাবেন, তো সেই জন্য বলেছে শ্রীরামকৃষ্ণ বলছেন আমার কাছে ছি ছি। তার মানে ভয় লাগছে যে আপনি জাহাজ গিয়ে কোথায় আটকে মাটকে যাবেন, চড়াই পাছে লেগে যায়। চড়াই লেগে যায় মানে, চড়াই লেগে যায় মানে গভীরতা না থাকলে হবে না, গভীরতা না থাকলে ওই নাব্যতাটা থাকে না, নেভিগেবিলিটি থাকে না। তো গভীরতা না থাকা মানে হচ্ছে চড়াই গিয়ে আটকে যাওয়া। তো ওই সুতরাং জাহাজ হলে ওই প্রবলেমটা আছে, কিন্তু জেলে ডিঙি হলে তার বেশি গভীরতা দরকার লাগে না, আর যদি কি একটু আটকেও গেল ঠেলাঠেলি করলে বেরিয়ে যায়, কিন্তু জাহাজ চড়াই আটকে গেলে কেলেঙ্কারি কাণ্ড। তো সেই জন্য আমাদের যে গভীরতা কি কে মানে বাবা, সে আপনি আসবেন, সেই কারণে ও বলেছেন যে একবার বাগান দেখতে যাবেন, রাসমণির বাগান, ভারী চমৎকার জায়গা। এইটা শ্রীরামকৃষ্ণের ইনভিটেশন কার্ডের বক্তব্য, যে রাসমণির বাগান সেখানে যাবেন, কিন্তু আমার কাছে যাবেন এরকম বলে ওইসব বলবেন না। তো এইরকম বলেছেন। বিদ্যাসাগর সহাস্যবদন, চুপ করিয়া আছেন, ঠাকুর হাসিতেছেন। বিদ্যাসাগর আর কিছু বলতে পারছেন না। কি মিষ্টি দৃশ্য যে বিদ্যাসাগর মশাই এমনিতে এক এক সময় উদ্ধত, জ্ঞানের দিক থেকে, বিচারের দিক থেকে, নীতির দিক থেকে তিনি খুব বেশি আবার সৌজন্য করে লোকের সঙ্গে কথা বলছেন, এই দৃশ্য খুব ভাবা যায় না। কিন্তু এখানে শ্রীরামকৃষ্ণের কথার মধ্যে যে মেধা, যে হিউমার এবং যে আন্তরিকতা, সব মিলিয়ে যে ব্লেন্ডটা হচ্ছে, মাস্টারমশাই লিখছেন, বিদ্যাসাগর সহাস্য বদন, চুপ করিয়া আছেন, ঠাকুর হাসিতেছেন। এই যে বিদ্যাসাগর চুপ করে আছেন এবং ঠাকুর হাসছেন, কি অদ্ভুত দৃশ্য এই হাসি। আমরা বলি যে শেষ হাসিটা তিনিই হাসলেন, তার মানে তিনি জিতে গেলেন। কিন্তু শ্রীরামকৃষ্ণ যখন হাসছেন, এটা সেই অর্থে জিতে যাওয়া নয়, এটা হচ্ছে প্রসন্নতার, আশীর্বাদের হাসি, যে আমার যা জানি সব তোমাকে উজাড় করে দিচ্ছি গো। বিদ্যাসাগর সহাস্য বদন, চুপ করিয়া আছেন, ঠাকুর হাসিতেছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে ওই আগের ওই জাহাজের প্রসঙ্গটা লিঙ্গার করছেন, বলছেন তার মধ্যে এ সময় জাহাজও যেতে পারে। এ সময়, হ্যাঁ, অদ্ভুত ব্যাপার, অগাস্ট মাসে বলেছেন। আর বলছেন যে তার মধ্যে এ সময় জাহাজও যেতে পারে। বিদ্যাসাগর সহাস্যে, হ্যাঁ এটি বর্ষাকাল বটে, সকলের হাস্য। তার মানে হচ্ছে এই যে চড়াই লেগে যেতে পারে, তো তো কিন্তু বর্ষাকালে অনেকটা নিরাপদ। তা শ্রীরামকৃষ্ণ বলছেন এ সময় মানে ওই বছরে অগাস্ট মাসে হয়তো বৃষ্টি হচ্ছিল, আমরা জানি না, কেননা বিদ্যাসাগর মশাই বলছেন তো যে হ্যাঁ এটি বর্ষাকাল বটে, সকলের হাস্য। তাদের এই যে দক্ষিণেশ্বরে যাবেন, চড়াই লেগে যাবে, তবে এ সময় আসতে পারেন বটে। এটি মাস্টারমশাই শ্রীরামকৃষ্ণ যা বললেন, বিদ্যাসাগর একরকম মানে বুঝে নিয়ে তার উত্তর দিলেন।
মাস্টারমশাই স্বগত মানে স্বগতোক্তি করছেন, বলছেন নবানুরাগের বর্ষা, নবানুরাগের সময় মান অপমান বোধ থাকে না বটে। এই যে নব অনুরাগ ঈশ্বরের প্রতি, তো এই যে বিদ্যাসাগর মশাইয়ের ভাবের কথা ভেবে নিয়ে তিনি এরকম ভাবে মন্তব্য করছেন। আর শ্রীরামকৃষ্ণ তিনি এই যে জগতে আবির্ভূত হয়েছেন, কামারপুকুরে টোলের পড়াশোনা কিছু করেননি। সেখান থেকে মনে হতে পারে যে চড়ায় আটকে যেতে পারে, কিন্তু ওই যে বললেন যে তার মধ্যে এ সময় জাহাজও যেতে পারে, তার মানে গদাধর চট্টোপাধ্যায় রূপে যিনি এসেছেন, যার আগমন হয়েছে, যিনি অবতীর্ণ হয়েছেন। চট্টোপাধ্যায় বাড়িতে তো আরো কতজন এসেছেন, তাদের বংশ পরিচয় দেখলে বাই চান্স গদাধর নামেও কেউ থেকে থাকতে পারেন, উই ডোন্ট নো, হয়তো ছিলেন হয়তো নেই। কিন্তু এই গদাধর চট্টোপাধ্যায় রূপে যিনি এসেছেন, এর মধ্যে সচ্চিদানন্দ স্বয়ং আবির্ভূত হয়েছেন, তাই এ সময় জাহাজও যেতে পারে। বিদ্যা শিক্ষা কামারপুকুরে এমনি ওইসব টোলের পড়াশোনা করেননি, সেই জন্য মনে হতে পারে যে চড়ায় আটকে যাওয়ার চান্স আছে, ডেঞ্জার আছে, রিস্ক আছে। কিন্তু আসলে সচ্চিদানন্দ আবির্ভূত হয়েছেন এটা যদি ভাবো, তাহলে দেখবে যে জাহাজ একটা জাহাজ কেন 10টা জাহাজেরও মতো যদি আয়তন সেখানে ঢোকে, তাহলেও কিছু অসুবিধে নেই। তিনি মানুষের কল্যাণ করবার জন্যে 2 হাত বাড়িয়ে পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন। হি ইজ দেয়ার টু অ্যাকোমোডেট এভরিওয়ান। তো ওই বললেন যে বিদ্যাসাগর মশাই সহাস্যে বললেন, হ্যাঁ এটি বর্ষাকাল বটে, বলতে সকলের হাস্য। মাস্টার মশাই তখন এইসব বললেন, মনে মনে সব ভাবলেন, ঠাকুর গাত্রোত্থান করিলেন ভক্ত সঙ্গে, বিদ্যাসাগর আত্মীয়গণ সঙ্গে দাঁড়াইয়াছেন, ঠাকুরকে গাড়িতে তুলিয়া দিবেন। তো শ্রীরামকৃষ্ণ উঠেছেন এবং তখন বিদ্যাসাগর মশাই আত্মীয়দের নিয়ে দাঁড়িয়েছেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে গাড়িতে তুলে দেবেন। শ্রীরামকৃষ্ণ এবার মাস্টারমশাই লিখছেন যে ঠাকুর যেতে গিয়েও যাচ্ছেন না, কিরকম একটা যেন হলো, একটা পজ মতো মনে হচ্ছে। শ্রীরামকৃষ্ণ এখনো দাঁড়াইয়া রহিয়াছেন কেন? মূল মন্ত্র করে জপিতেছেন, জপিতে জপিতে ভাবাবিষ্ট হইয়াছেন। অহেতুক কৃপা সিন্ধু, বুঝি যাইবার সময় মহাত্মা বিদ্যাসাগরের আধ্যাত্মিক মঙ্গলের জন্য মার কাছে প্রার্থনা করিতেছেন। অসামান্য দৃশ্য। ওই যেতে যেতে দাঁড়িয়ে রয়েছেন, তার মানে বেরোবেন তো। এই ঠাকুর গাত্রোত্থান করিলেন ভক্ত সঙ্গে, বিদ্যাসাগর আত্মীয়গণ সঙ্গে দাঁড়াইয়াছেন, ঠাকুরকে গাড়িতে তুলিয়া দিবেন। তো এই যে তিনি যাবেন সেই সময়টাতে দাঁড়িয়ে রয়েছেন। কেন দাঁড়িয়ে রয়েছেন? ওই মূল মন্ত্র করে জপিতেছেন, জপ করছেন মূল মন্ত্র, জপিতে জপিতে ভাবাবিষ্ট হইয়াছেন। মাস্টারমশাই এইসব দৃশ্য দেখেছেন তো, এগুলি অনুধ্যানের, নিজের মনে মনে চিন্তা করবার, যে এইরকম যিনি কথা বলছিলেন কতক্ষণ ধরে, তারপরে মজা করছিলেন, ঈশ্বরচন্দ্রের সঙ্গে এক্সচেঞ্জ হচ্ছিল, তিনি ভাবাবিষ্ট হচ্ছেন। শ্রীরামকৃষ্ণের সম্পর্কে স্তোত্রে বলা হচ্ছে, ধৃত সহজ সমাধিং চিন্ময়ং কমলাঙ্গং বিমল পরমহংসং রামকৃষ্ণং নমামি। এই যে বলা হচ্ছে রামকৃষ্ণং ভজামহ, বিমল পরমহংসং রামকৃষ্ণং ভজামহ, তো সেখানে যে তাকে বলা হলো যে ধৃত সহজ সমাধি, এই সহজ সমাধি, সহজ ভাবাবস্থা, তো এই জপিতে জপিতে ভাবাবিষ্ট হইয়াছেন, করে মূল মন্ত্র করে জপিতেছেন, হাতে জপ করছেন, কর গুণে জপ করছেন। কেন? ডিফিকাল্ট টু সে মেবি, কিন্তু মাস্টারমশাই লিখছেন, অনুমান করছেন। প্রথমে বললেন অহেতুক কৃপা সিন্ধু, যে মাস্টারমশাইয়ের বক্তব্য যে আর কোনো কারণ নয়, একটা কারণ আছে সেটা বলবেন, তা বলছেন অহেতুক কৃপা সিন্ধু, যে কোনো হেতু নেই, যে কেন যে এরকম করছেন, কৃপা বিতরণ করছেন, কোনো হেতু খুঁজে পাওয়া যাচ্ছে না। তার কাছ থেকে কিচ্ছু চান না, মানুষের কাছ থেকে ইনি কিচ্ছু চাননি। মানুষে যদি দিতে এসেছে ইনি নিতে চাননি, বিরক্ত ভাব দেখিয়েছেন, তাকে চলে যেতে বলেছেন, বাড়ি পাঠিয়ে দিয়েছেন, যেন ওই সব জিনিস আমি নেবো না। ইন ক্যাশ অর কাইন্ড তিনি কিছু নেননি। হি হ্যাজ বিন এভার কাইন্ড টু হিউম্যানিটি। তো সেই মানুষ, তিনি অহেতুক, যে কোনো কারণ নেই তিনি কৃপা করছেন, এবং কৃপা করছেন মানে একটু আধটু নয়, কৃপা সিন্ধু, অনন্ত কৃপার আধার তিনি। তাই বলা হচ্ছে অহেতুক কৃপা সিন্ধু। একটা অনন্ত বিস্তৃত যদি মহাসাগর ভাবা যায়, কি চমৎকার! শ্রীরামকৃষ্ণ সেই রকম মহাসাগর। তবে হ্যাঁ, মহাসাগর ভাবলে তার মধ্যে আবার সেই লো প্রেশার জোন, এটা ওটা কত রকমের ভয় থাকে। এখানে ভয় নেই, এখানে ভয় নেই। অরূপ সায়র, সেই তিনি অহেতুক কৃপা সিন্ধু, সেই অরূপ সায়রের লীলা লহরী। তাহলে সিন্ধু, কিন্তু তার মধ্যে কৃপা আছে। অরূপ সায়রের লীলা লহরী, পরে গান রচিত হয়েছে শ্রীরামকৃষ্ণকে উদ্দেশ্য করে। তো এই যে অহেতুক কৃপা সিন্ধু, তার কথা মনে হয়েছে কেন? ওই পজটার জন্যে।
ওই বেরোবার সময় শ্রীরামকৃষ্ণ একটুখানি দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে করে মূল মন্ত্র জপ করছেন। মাস্টারমশাই লিখলেন, অহেতুক কৃপা সিন্ধু বুঝি যাইবার সময় মহাত্মা বিদ্যাসাগরের আধ্যাত্মিক মঙ্গলের জন্য মার কাছে প্রার্থনা করিতেছেন। তো বুঝি, তার মানে মোস্ট প্রবাবলি বোধহয় এইরকমই হবে। মাস্টারমশাই তো ঠাকুরকে দেখছেন নয় নয় করে বেশ কয়েক মাস হয়ে গেল। তা ফেব্রুয়ারি মার্চের দিকে তিনি গিয়েছিলেন। তা মনে হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ কি করছেন, যাওয়ার সময় মহাত্মা বিদ্যাসাগরের আধ্যাত্মিক মঙ্গলের জন্য মার কাছে প্রার্থনা করিতেছেন। কি চমৎকার যে এই যে কথাবার্তা তিনি সব বললেন ঈশ্বরচন্দ্রের কল্যাণের জন্য, কিন্তু ওই শ্রীরামকৃষ্ণের ওই ভঙ্গিটা যে আমি যে সব বললাম মা আমার মধ্যে দিয়ে বলালেন। তার সম্পর্কে গানে বলা হচ্ছে যে আপনি করিলে আপনার পূজা আপনার স্তুতিগান, ভবতারিণীর পূজারী ঠাকুর তুমি হে আমার প্রাণ। এই যে ভবতারিণীর পূজারী ঠাকুর, আপনি করিলে আপনার পূজা আপনার স্তুতিগান, তাহলে মায়ের সঙ্গে সন্তানকে পৃথক করা যায় না, যাচ্ছে না, যাবেও না। সেই দিনকে শ্রীরামকৃষ্ণ এবার মায়ের নাম করছেন, যিনি এইসব কথা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শেয়ার করেছেন, যিনি কিনা নানান গান গেয়েছেন, মজার কথা বলেছেন। তিনি যাওয়ার সময় মার কাছে প্রার্থনা করছেন যে মা যেন শেষ ওইটা মায়ের প্রসন্ন মুখের হাসিটা চাই, মায়ের গ্রিন সিগন্যালটা দেখানো চাই, তবে ঈশ্বরচন্দ্রের কল্যাণ হবে। এই মানুষ রূপে গুরু রূপে শ্রীরামকৃষ্ণ এরকমভাবে করছেন, সেটির বর্ণনা যে মাস্টারমশাই কথামৃতর মধ্যে দিচ্ছেন, তাতে আমরা আপ্লুত হয়ে যাচ্ছি যে কি সুন্দর করে এই ভাবটিকে তিনি ফুটিয়ে তুলছেন। বুঝি যাইবার সময় মহাত্মা বিদ্যাসাগরের আধ্যাত্মিক মঙ্গলের জন্য মার কাছে প্রার্থনা করিতেছেন। তাহলে যিনি বাণী প্রদান করেন, যিনি উপদেশ দেন, তিনি সবটা মায়ের কেয়ার অফ হয়ে মায়ের কাছে প্রার্থনা করছেন যে এই সব কথাগুলো যেন ঈশ্বরচন্দ্রের জীবনে রেজিস্টার করে। এরমভাবে তিনি করছেন। ঠাকুর ভক্ত সঙ্গে সিঁড়ি দিয়া নামিতেছেন, একজন ভক্তের হাত ধরিয়া আছেন। বিদ্যাসাগর স্বজন সঙ্গে আগে আগে যাইতেছেন, হাতে বাতি পথ দেখাইয়া আগে আগে যাইতেছেন। হাতে আলো নিয়ে তিনি পথ দেখিয়ে যাচ্ছেন। কি সুন্দর যে তিনি লিড করছেন, শ্রীরামকৃষ্ণ পেছনে আসছেন, বিদ্যাসাগর মশাই আলো দেখাচ্ছেন। শ্রাবণ কৃষ্ণা ষষ্ঠী, এখনো চাঁদ উঠে নাই। তমসাবৃত উদ্যানভূমির মধ্য দিয়া সকলে বাতির ক্ষীণালোক লক্ষ্য করিয়া ফটকের দিকে আসিতেছেন। আগে বলেছিলেন যে ইংরেজ কায়দার বাড়ি, প্রথমের দিকেই মাস্টারমশাই বলেছিলেন। তো এখন অন্ধকার রয়েছে, চাঁদ ওঠেনি, তো সেই অন্ধকার যে বাগান তার মধ্যে দিয়ে ঈশ্বরচন্দ্র যে আলোটা দেখাচ্ছেন সেটি দিয়ে সকলে ফটকের দিকে আসছেন। আমাদের মনে হয় যে এটা সিনটা ভারী সুন্দর, এবং সকলে বাতির ক্ষীণালোক লক্ষ্য করিয়া তার ওই আলোটা দেখে 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 যাচ্ছেন। বাতির ক্ষীণালোক, ইলেকট্রিক লাইট আসেনি, মোবাইলের টর্চের প্রশ্ন নেই, তা কোনো একটি তখনকার দিনের যা ব্যবস্থা ছিল সেরকম বাতি ঈশ্বরচন্দ্র দেখাচ্ছেন, এবং ছোট্ট অল্প আলো, বেশি স্ট্রং লাইট নয়, সেটা দেখে দেখে শ্রীরামকৃষ্ণ যাচ্ছেন। মনে হয় এই দৃশ্যটি প্রতীকী যে ঈশ্বরচন্দ্র ক্ষীণ আলোক দেখাচ্ছেন, কিন্তু আসলে তাকে তীব্র আলোক দেখাচ্ছেন শ্রীরামকৃষ্ণ জীবনের পথ চলবার জন্যে। ওই ঘর থেকে নিজের গেট অবধি ঈশ্বরচন্দ্র ক্ষীণ আলোক দেখাচ্ছেন। অত্যন্ত সজ্জন মানুষ যেরকম করে থাকেন, সেই হসপিটালিটির কোনো ত্রুটি রাখছেন না, কিন্তু আসলে পথ দেখাচ্ছেন শ্রীরামকৃষ্ণ তাকে, আমাদের সমগ্র মানবতাকে তীব্র আলোয় পথ দেখাচ্ছেন, যে আলোয় চোখ ধাঁধিয়ে যায় না, অন্তর বিশুদ্ধ আধ্যাত্মিকতায় পূর্ণিমার আলোর মতো ধৌত হয়ে যায় সেই আলো দিয়ে। তো সেই রকম ভাবে শ্রীরামকৃষ্ণ আমাদেরকে পথ দেখাচ্ছেন, কিন্তু ফর দ্য টাইম বিইং আমরা দেখছি যে ঈশ্বরচন্দ্র এই ক্ষীণ আলোক দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছেন। শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে ফটকের কাছে যাই পৌঁছিলেন, সকল একটি সুন্দর দৃশ্য দেখিয়া দাঁড়াইয়া পড়িল। সম্মুখে বাঙালির পরিচ্ছদধারী একটি গৌরবর্ণ শ্বশ্রুধারী পুরুষ, বয়স আন্দাজ 36-37, মাথায় শিখ দিগের ন্যায় শুভ্র পাগড়ি, পরনে কাপড়, মোজা, জামা, চাদর নাই। তো এই ওইরকম একজন দাঁড়িয়ে রয়েছেন। দেখা গেল যে অদ্ভুত দৃশ্য, ফর্সা রং, বাঙালির মতোই পোশাক, গালে দাড়ি রয়েছে, বয়স আন্দাজ 36-37 একজন, কিন্তু মাথায় শিখদের মতো সাদা পাগড়ি পরা, পরনে কাপড়, মোজা, জামা, চাদর নেই। তো ইনি কে? মাস্টারমশাই তার পরিচয় লিখবেন, কিন্তু সেই মানুষটি বিনীতভাবে বাইরে দাঁড়িয়ে আছেন। তাহারা দেখিলেন পুরুষটি শ্রীরামকৃষ্ণকে দর্শন করিবা মাত্র মাটিতে উষ্ণীষ সমেত মস্তক অবলুণ্ঠিত করিয়া ভূমিষ্ঠ হইয়া রহিয়াছেন। ওই মাথায় ওই যে পড়েছেন রয়েছেন পাগড়ি, সেটা নিয়ে টিয়ে একেবারে তিনি কি করলেন, সেই রাস্তার উপরেতে একরকম তিনি মাথা নত করে
ভূমিষ্ঠ হয়ে রইলেন শ্রীরামকৃষ্ণের শ্রীপাদপদ্মে। তাহলে ওই রাস্তায় ধুলো রয়েছে তো। তো এই ফটকের কাছে যেই পৌঁছেছেন, তার মানে তখনও বেরিয়ে যাননি, সেই সময় ওই রাস্তার উপরেই তিনি একদম শুয়ে পড়েছেন, ভূমিষ্ঠ হয়ে প্রণাম করছেন। তিনি দাঁড়াইলে ঠাকুর বলিলেন, বলরাম তুমি এত রাত্রে? শ্রীরামকৃষ্ণের পরম ভক্ত শ্রীযুক্ত বলরাম বসু, তার সম্পর্কে আজকে আমরা বিশেষ কিছু বলবো না, ভক্তেরা জানেন তার পরিচয়, বলাটা বাহুল্য। কিন্তু সেই বলরাম বাবু, when he was of around 36-37 years of age, সেই মানুষটা দাঁড়িয়ে আছেন বাইরে। আর জমিদার বাড়ির ছেলে তো, কিন্তু বাইরে দাঁড়িয়ে রয়েছেন, আর ঠাকুরকে দেখা মাত্র ওই ড্রেস, এবং মাস্টারমশাই লিখলেন যে পরনে কাপড়, মোজা, জামা, আর মাথায় সাদা পাগড়ি, সেই তিনি একদম রাস্তার উপর শুয়ে পড়লেন, ভূমিষ্ঠ হয়ে গেলেন। একে বলে ভক্তি, একে বোধহয় বলে শরণাগতি। তো শ্রীরামকৃষ্ণ অবাক হয়ে গেছেন, বলছেন, বলরাম তুমি এত রাত্রে? বলরাম বাবু সহাস্যে বলছেন, মাস্টারমশাই লিখছেন, বলরাম সহাস্যে, আমি অনেকক্ষণ এসেছি, এখানে দাঁড়িয়েছিলাম। শ্রীরামকৃষ্ণ, ভিতরে কেন যাও নাই? বলরাম, আজ্ঞা, সকলে আপনার কথাবার্তা শুনছেন, মাঝে গিয়ে বিরক্ত করা। কি চমৎকার যে শ্রীরামকৃষ্ণের অন্যতম রসদদার ইনি, স্পন্সর, যখন যেরকম দরকার সাধ্যমতো বলরামবাবু সেটি দিয়েছেন শ্রীরামকৃষ্ণের সেবায়। সেই শ্রীরামকৃষ্ণের যিনি অন্যের জিনিস সহজে নিতে পারতেন না, বলরামবাবুকে অনুমোদন দিয়েছিলেন। তো সেই রকম রসদদার যাকে বলা হয়, শ্রীরামকৃষ্ণ ভাবে দেখেছিলেন যে মা কালীর রসদদার বলরামবাবু। তো সেই যাকে ওরকমভাবে দেখেছিলেন, তিনি ভেতরে যাননি। এই রসদদার অন্য রকমের, যে রসদ জুগিয়ে যিনি ভাবছেন যে আসলে পুজো হলো, ভোগ নিবেদনের মতো রসদ যোগাচ্ছেন তিনি দেবতার কাছে, এই অন্য রকমের সম্পর্ক। তো তিনি দাঁড়িয়ে রয়েছেন বাইরে, এবং তিনি কি করলেন, তিনি ওই রকম বললেন যে আজ্ঞা সকলে আপনারা কথাবার্তা, আগে সকলে আপনার কথাবার্তা শুনছেন, মাঝে গিয়ে বিরক্ত করা। এই বলিয়া বলরাম হাসিতে লাগিলেন। ঠাকুর ভক্ত সঙ্গে গাড়িতে উঠিতেছেন। বিদ্যাসাগর মাস্টারের প্রতি মৃদুস্বরে, ভাড়া কি দেব? বিদ্যাসাগর মশাই বুঝতে পারছেন না তো যে টাকা দেওয়া হয়েছে কিনা। মাস্টার, আজ্ঞা না, ও হয়ে গেছে। বিদ্যাসাগর ও অন্যান্য সকলে ঠাকুরকে প্রণাম করিলেন। তো এবারে সকলে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে প্রণাম করিলেন। তাহলে এই বলরামবাবুর ওই রকম একটা অদ্ভুত ভঙ্গি, কি প্রসন্ন একটা ভাব, তার একটা যেন ভগবানের প্রসাদ লাভের জন্য ব্যাকুল, সেরকম একটা শরণাগতির ভাব, সেটি দেখা গেল। মাস্টারমশাই সেটির কথা উল্লেখ করলেন। করার পর কি হচ্ছে যে তারা রওনা হয়ে গেছেন, রওনা হবেন আর কি। তো মাস্টারমশাই লিখছেন যে বিদ্যাসাগর ও অন্যান্য সকলে ঠাকুরকে প্রণাম করিলেন। তা বিদ্যাসাগর মশাই এবং অন্য সকলে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে প্রণাম করেছেন। এইবার কি হলো, গাড়ি উত্তরাভিমুখে হাঁকাইয়া দিল। তো গাড়ি উত্তর দিকে যাচ্ছে, দক্ষিণেশ্বর তো উত্তর দিকে যাচ্ছে, তো গাড়ি উত্তরাভিমুখে হাঁকাইয়া দিল। তার আগে কি হয়েছে, বিদ্যাসাগর ও অন্যান্য সকলে ঠাকুরকে প্রণাম করিলেন। প্রণাম করবার পর গাড়ি উত্তরাভিমুখে হাঁকাইয়া দিল, গাড়ি দক্ষিণেশ্বর কালীবাড়িতে যাইবে। তো ওইদিকে চলে যাচ্ছে। তার মানে একটু কষ্টের দৃশ্য, যে এতক্ষণ তিনি ছিলেন এবং এইরকমভাবে কথা বলেছেন, তার পুরো উপস্থিতিতে পুরো পরিবেশ যেন বদলে গেছে। কিন্তু এবার গাড়ি দক্ষিণেশ্বর কালীবাড়িতে যাইবে, তিনি রওনা হয়ে গেছেন। এখনো সকলে গাড়ির দিকে তাকাইয়া দাঁড়াইয়া আছেন। বুঝি ভাবিতেছেন, এ মহাপুরুষ কে, যিনি ঈশ্বরকে এত ভালোবাসেন, আর যিনি জীবের ঘরে ঘরে ফিরছেন আর বলছেন ঈশ্বরকে ভালোবাসাই জীবনের উদ্দেশ্য। আমরা এইখানটা পর্যন্তই থামবো। তাই এইটি বলছেন মাস্টারমশাই যে তিনি রওনা হয়ে গেলেন, কিন্তু অন্যরা দাঁড়িয়ে রয়েছেন, বুঝি ভাবিতেছেন। এই বুঝি ভাবিতেছেন, এই খুব চমৎকার করে মাস্টারমশাইয়ের বলা, যে সকলের মনে হচ্ছে যে তাদের ভেতরে এই ভাবটা রয়ে গেল। কি ভাবটা, যে মহাপুরুষ কে, যিনি চলে গেলেন তো মহাপুরুষ, তো কিছু চাইলেন না আমাদের কাছে, আর এমন এমন কথা বললেন যাতে আমাদের কল্যাণ, আর বললেন যে এরকম করলে ঈশ্বরের সঙ্গে কথা বলা যাবে, ঈশ্বর এসে কথা বলবেন, যেমন কি না উনি নাকি আমাদের সঙ্গে কথা বলছিলেন। ওমা, নিজেকে পুরো তুলে নিয়ে চলে গেলেন, আমাদের মনের মধ্যে পবিত্র ঈশ্বর ভাব জাগিয়ে দিয়ে চলে গেলেন কি করে, যেতে পারেন কি করে? তো মাস্টারমশাই বলছেন, বুঝি ভাবিতেছেন এ মহাপুরুষ কে, যিনি ঈশ্বরকে এত ভালোবাসেন, আর যিনি জীবের ঘরে ঘরে ফিরছেন আর বলছেন ঈশ্বরকে ভালোবাসাই জীবনের উদ্দেশ্য। এইটি পড়তে পড়তেই আমরা শেষ করছি, আর ভাবছি যে আহা হা, কি চমৎকার যে গাড়ি ওই দক্ষিণেশ্বরের দিকে এগিয়ে গেল, কিন্তু সকলের মনের মধ্যে এটি থেকে গেল। আমরাও সেই ভাব মনের মধ্যে রাখতে চাইছি, যে শ্রীরামকৃষ্ণের যে বর্ণনা মাস্টারমশাই দিলেন, যে যিনি জীবের ঘরে ঘরে ফিরছেন। ফলে আমরা যখন এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের মধ্যে রয়েছি, এই শ্রীরামকৃষ্ণের কথা ভাবছি, যখন কেউ তার পরে কথামৃত পড়ছেন,
অন্য কারোর সঙ্গে আলোচনা করছেন, এসব প্রসঙ্গ নিজের মনে মনে ভাবছেন, তার মানে কি? তার মানে হচ্ছে কে পড়তে পারে, কে শুনতে পারে, কে আলোচনা করতে পারে, কে ইউটিউবে স্ট্রিমিং করতে পারে, এই সমস্তটাই হচ্ছে শ্রীরামকৃষ্ণের ইচ্ছায়, মা শারদার আশীর্বাদে। ওই কথা মাস্টারমশাই যে বললেন, যিনি জীবের ঘরে ঘরে ফিরছেন, তিনি প্রত্যেকের ঘরে ঘরে ভিজিট করছেন, না হলে কারুর কানাকড়ি ক্ষমতা নেই। তিনি কাউকে ক্ষমতা শূন্য দেখাতে চান না, কিন্তু এইটাই তো ঘটনা, যে সকলের যে ক্ষমতা, সকলের যে কাজের প্রবৃত্তি, সকলের যে শুভ কর্মে মতি, সেটা তাঁরই জন্যে। আমরা যেরকম রিফ্লেক্টেড আলোতে সবকিছু দেখতে পাই, সেরকম শ্রীরামকৃষ্ণের যে আলো, সেটি যখন আমাদের উপরে পড়ছে, তখন কেউ পড়ছেন, কেউ শুনছেন, কেউ বিমিং করছেন, কিন্তু সমস্তটাই তাঁর আলোতে হচ্ছে। সেই তিনি, যিনি মাস্টারমশাইয়ের কথা অনুযায়ী জীবের ঘরে ঘরে ফিরছেন আর বলছেন ঈশ্বরকে ভালোবাসাই জীবনের উদ্দেশ্য। আমরা আমাদের জীবনে শ্রীরামকৃষ্ণের সেই ঘন ঘন আগমন, সেই নিত্য অবস্থিতিকে প্রত্যক্ষ করতে চাইব, নিত্য অনুভব করতে চাইব, এবং তাঁর ও শ্রী শ্রী মায়ের শ্রী পাদপদ্মে প্রণত থাকতে চাইব, এবং অবশ্যই সেই সঙ্গে তাঁর অমীয় বাণী সম্বলিত এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে আবারও ফিরতে চাইব আগামীকাল, যখন কিনা দেখা হবে আপনাদের সঙ্গে এই অনুষ্ঠানে। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।